তাহলে সবাই এদিকে খেয়াল করেন। তাহলে আমরা তো এরকম একটা পেজ কি ক্রিয়েট করতে পারি নাকি? এখন হচ্ছে ফার্স্ট দেখেন আমাদের কিছু টুল আছে, এই টুলটাকে আমরা কি বলছি, উইন্ডো থেকে টুলবার থেকে কি করে নিতে হবে, অ্যাডভান্স করে নিতে হবে, তাই না? তাহলে আমরা অনেকগুলো টুলস পাবো। এরপরে আসেন ফার্স্ট যে টুলটা আছে এই টুলটার নাম হচ্ছে কি, সিলেকশন টুল। এই টুলটার নাম কি, সিলেকশন টুল, যেটা দ্বারা আমরা বিভিন্ন অবজেক্টকে সিলেক্ট করতে পারি। এখন এই অবজেক্টগুলো আমরা কোথায় পাবো নাকি? তাহলে নিচে এই যে দেখেন 5 নাম্বারে দেখেন একটা বক্স দেখা যাচ্ছে না, এইটার উপর মাউসকে নিলে এই যে কি দেখা যাচ্ছে, রেক্ট্যাঙ্গুলার টুল। কি দেখা যাচ্ছে, রেক্ট্যাঙ্গুলার টুল দেখা যাচ্ছে না? তো এখন এই রেক্ট্যাঙ্গুলার টুল হচ্ছে, আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ডে বেসিক কাজ করেছি তারা জানি একটা শেপ, এটা কি একটা শেপ, তার মানে রেক্ট্যাঙ্গল হচ্ছে একটা চার কোণা একটা শেপ, তারপরে সার্কেল আছে যেটাকে আমরা এখানে বলি হচ্ছে ইলিপস, তাই না? এখন এই টুলের ভিতর আর একটা বিষয় আছে যেটা হচ্ছে কি, দেখেন এই যে টুলগুলো আছে, টুলগুলোর কিছু কিছু টুলের ডান সাইডে দেখেন একটু মানে হালকা একটু সাদা সিম্বল দেখা যাচ্ছে না, একটু সাদা সাদা। এখন এই যে টুলের কর্নারে দেখবেন একটু সাদা অ্যারোর সিম্বল আছে, তা ওই টুলটাতে মানে ভাববেন যে ওই একটা টুলের মধ্যে কি আরো একাধিক টুল আছে, ঠিক আছে? তাহলে ওই টুলের ভিতরে যে টুলগুলো আছে সেগুলো কিভাবে পাবেন, ওই টুলের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করলে কি পাবেন, বাকি টুলগুলো দেখতে পারবেন, ঠিক আছে? তাহলে আমরা এই রেক্ট্যাঙ্গুলার টুলের উপরে যদি রাইট মাউস ক্লিক করি, দেখেন আরো অনেকগুলো টুল আমাদের সামনে আসতেছে না? তাহলে ফার্স্ট হচ্ছে রেক্ট্যাঙ্গুলার টুল, তারপর হচ্ছে কি রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুল, তারপর হচ্ছে কি ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, ফ্ল্যাট টুল, তাই না? এখন ধরুন আমরা যদি রেক্ট্যাঙ্গুলার টুল, এটা আমি কি বলছি, চার কোণা একটা শেপ, তাই না? এখন এইটাকে যদি আপনি নিতে চান তাহলে আপনার কি করতে হবে, এখান থেকে মাউসের লেফট বাটন প্রেস করে এই টুলটাকে সিলেক্ট করতে হবে। করার পর আপনার মাউসটাকে আপনার ওয়ার্ক স্পেসের মাঝে নিয়ে চলে আসেন। কোথায়, মানে আপনি যে পেজটা ক্রিয়েট করছেন সেই পেজের মাঝে নিয়ে আসেন। আনার পরে দেখেন আপনার মাউসের সিম্বলটা কি প্লাসের মতো হয়ে আছে না? এখন যেখান থেকে আপনি শুরু করতে চান সেই জায়গাতে মাউসের লেফট বাটন প্রেস করে ধরে ড্র্যাগ করতে থাকেন, তাহলে দেখেন একটা বক্স কি হচ্ছে, শো করতেছে না? তো এখন এই বক্সটা আমি যদি ডানের দিকে নিই তাহলে ডানের দিকে বড় হচ্ছে, নিচের দিকে নিলে নিচের দিকে বড় হচ্ছে, তাই না? এইটা আমরা যতক্ষণ মাউসের লেফট কিটা না ছাড়বো, ডানে বামে মুভ করবো, ততক্ষণ কি হবে, ছোট বড় হতে থাকবে। ওকে, যখন আমি ছেড়ে দিব, দেওয়ার সাথে সাথে কি এই বরাবর একটা রেক্ট্যাঙ্গুলার তৈরি হয়ে গেছে না? ওকে, এখন এখানে একটা বিষয় লক্ষ্য করেন, এখন আমার এই রেক্ট্যাঙ্গুলারটা কি বোঝা যাচ্ছে? এখানে কি দেখা যাচ্ছে, চার কোণা শুধু কালো একটা বর্ডার দেখা যাচ্ছে না? কারণ আমি যে রেক্ট্যাঙ্গুলারটা ড্র করেছি এই রেক্ট্যাঙ্গুলারটা কি হোয়াইট কালার আছে, কি কালার আছে? এখন হচ্ছে রেক্ট্যাঙ্গুলারটা এখন কালার চেঞ্জ করা বা হচ্ছে আপনি চাচ্ছেন এটাকে মুভ করবেন এখান থেকে বা এটাকে সিলেকশন করবেন, তাহলে আপনার কি করতে হবে, টুলবার থেকে সিলেকশন টুলটা নিতে হবে। কোন টুল, সিলেকশন টুলটাকে সিলেক্ট করতে হবে। এরপরে রেক্ট্যাঙ্গুলার টুলের উপরে মাউসের লেফট বাটন ক্লিক করবেন, সাথে সাথে দেখেন রেক্ট্যাঙ্গুলার টুলটা কি হয়ে গেছে, সিলেক্টেড হয়ে গেছে না? এখন আপনি মাউসের লেফট বাটন ধরে যদি বাহিরে নিয়ে চলে আসেন, দেখেন কালোর উপরে যখনই নিয়ে আসছে এখন কি বোঝা যায় রেক্ট্যাঙ্গুলার টুলটা, আমি এখানে যে একটা শেপ আঁকছি এটা দেখা যাচ্ছে? তাহলে দেখেন এখানে একটা রেক্ট্যাঙ্গুলার টুল হয়ে রেক্ট্যাঙ্গুলার আঁকা হয়ে গেছে না? আবার যদি আরেকটা রেক্ট্যাঙ্গুলার ড্র করতে চান তাহলে কি করেন, আবার রেক্ট্যাঙ্গুলার টুলটাকে সিলেক্ট করেন, মাউসের লেফট বাটন যেখান থেকে আঁকতে চাচ্ছেন প্রেস করে ড্র করেন, তাহলে কি ড্র হয়ে যাচ্ছে না? এখন এইটা কি আছে, সিলেক্টেড আছে, তাই তো? এখন আপনি যদি এখানে ধরে টান দেন, এ কি আর সরতেছে? এর ভিতর নতুন নতুন রেক্ট্যাঙ্গুলার কি হচ্ছে, ড্র হচ্ছে না? কেন ড্র হচ্ছে বলেন তো? কারণ আমি এখন আসি কোনটাতে, রেক্ট্যাঙ্গুলার টুলে। এখন এই জন্য আমাদের আগে মাথায় রাখতে হবে আমি যে টুলে থাকবো আমার কাজটা কি সেই টুল অনুযায়ী হবে আর কি, ঠিক আছে? তাহলে আমি যখন এইটাকে মুভ করতে চাচ্ছি বা এদিক ওদিকে সরাইতে চাচ্ছি বা এইটাকে সিলেক্ট করতে যাচ্ছি, তখন আমার কোন টুলটা প্রয়োজন, সিলেকশন টুল। যদি আমার রেক্ট্যাঙ্গুলার টুল থাকে তাহলে কি হবে, আমি যতবার যত জায়গায় কি করব, মানে মাউসের লেফট বাটন দিয়ে ড্র্যাগ করতে থাকবো তত জায়গায় রেক্ট্যাঙ্গুলার ড্র হতে থাকবে, তাই না? যদি আমি এইটার উপরে ড্র করি তাহলে কি এটার উপরে ড্র হচ্ছে না? যে জায়গাতে খুশি আমি সেই জায়গা থেকে ড্র করতে পারতেছি।
আর যদি আমি মনে করি যে না এইগুলোকে এইটাকে এখন সিলেকশন করব, ক্লিক করলে কি সিলেকশন হচ্ছে? আমি যখনই এখান থেকে সিলেকশন টুলটাকে সিলেক্ট করব, এখন এটাতে ক্লিক করে এখন দেখেন এটা কি সিলেক্টেড হয়েছে না? যদি বাহিরেরটাতে ক্লিক করি তাহলে বাহিরেরটা সিলেক্টেড হয়ে গেছে। এখন এখান থেকে যদি মুভ করতে চান তাহলে আগে সিলেক্ট করবেন, এরপরে সিলেক্টের পরে মাউসের লেফট বাটন চেপে ধরে যেদিকে খুশি সেদিকে ড্রাগ করেন, তাহলে কি হচ্ছে? সরে যাচ্ছে না? তাহলে এইভাবে আপনি সিলেক্টও করতে পারবেন, মুভও করতে পারবেন। এখন আসেন হচ্ছে ডিলিট করবেন কিভাবে। এখন ধরেন আমার এই রেক্ট্যাঙ্গুলারটা প্রয়োজন না, এখন এটা কি করতে হবে? ডিলিট করতে হবে না? এখন যদি ডিলিট করতে চান তাহলে কি করবেন? আগে এটাকে সিলেক্ট করবেন, কিবোর্ড থেকে ব্যাক স্পেস যে বাটনটা আছে না, এটাকে প্রেস করবেন, তাহলে কি হয়ে গেল? ডিলিট হয়ে গেল না? খেয়াল করেন, এটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ব্যাক স্পেস বাটন প্রেস করলাম, ও কি হয়ে গেল? চলে গেল নাকি? এটাকে সিলেক্ট করলাম, যেখানে মাউসের লেফট বাটন প্রেস করে যে কোনো দিকে মুভ করতে পারতেছি। তাহলে সিলেকশন টুলে কাজ কি বুঝছেন? সিলেকশন টুলে কাজ কি? সিলেক্ট করা এবং মুভ করা, তাই তো? ওকে, এখন সিলেক্ট করা গেল এবং মুভ করা গেল। এরপর আসেন হচ্ছে রেক্ট্যাঙ্গুলার তো আমি ড্র করলাম, তাই না? এরপর আপনি যদি ইলিপস ড্র করতে চান তাহলে কি করবেন? রাইট মাউস ক্লিক করবেন না এই রেক্ট্যাঙ্গুলার উপরে, তাহলে এখান থেকে কি ইলিপসটার উপরে মাউসের লেফট বাটন প্রেস করেন। এখন এইখানে কে আছে দেখেন তো? ইলিপস আছে না উপরে? এখন যখন আমি ইলিপসটা সিলেক্টেড আছে, এখন যদি ড্র করি, এখন কে ড্র হচ্ছে? এখন কে ড্র হচ্ছে? ইলিপস ড্র হচ্ছে না? আবার ইলিপসকে সরাইতে হলে কি করতে হবে? সিলেকশন টুল নিতে হবে, সিলেক্ট করতে হবে, সরাইতে পারবো। ডিলিট করার জন্য সিলেকশন টুল নিতে হবে, সিলেক্ট করতে হবে, ব্যাক স্পেস বাটনে প্রেস করতে হবে, তাই না? তারপর যদি আপনি ইলিপস না, যদি চান যে পলিগন নেবেন, তাও নিতে পারবেন না? সিলেক্ট করবেন, মাউসের লেফট বাটন প্রেস করে আপনার ইচ্ছা মতো কি করেন? ড্র করেন। ওকে, এখন দেখেন আমরা যে ইলিপস গুলো ড্র করতেছি, এখন এই ইলিপস গুলো কি কালার কি পরিবর্তন আছে? সবগুলো হোয়াইট আসতেছে না? কিন্তু আমাদের এক এক সময় এক এক রকম শেপ নেওয়া লাগবে, তাই না? কখনো কালো, কখনো সাদা, কখনো নীল, কখনো বেগুনি, বা হচ্ছে আদার্স বিভিন্ন কালারের। তো এখন আপনি এইগুলোর কালার কিভাবে চেঞ্জ করবেন? যদি আপনি কালার চেঞ্জ করতে চান তাহলে যে ইলিপসটার কালার চেঞ্জ করতে চান সেটাকে সিলেক্ট করেন, করার পর দেখেন আমাদের এইটা কি কন্ট্রোল বার না? এখন কন্ট্রোল মানে কি? নিয়ন্ত্রণ করা, তাই না? তো এখন আমি যদি এই লিস্টটাকে নিয়ন্ত্রণ করতে চাই, এখানে ফার্স্টে দেখেন দুইটা কালার আছে। কয়টা কালার? সাদা এবং কালো। এখন এই দুইটা কালার কি কি কালার? ফার্স্ট এটা যদি মাউস কেনেন, এখানে শো করতেছে কি হোল্ডার কি, এটাকে বলা হচ্ছে ফিল কালার। এটা কি কালার? ফিল কালার। এবং এই সেকেন্ডে যে কালারটা, এটা হচ্ছে কি স্ট্রোক কালার। এটা কি কালার? স্ট্রোক কালার। এখন ফিল আর স্ট্রোক এই দুইটা জিনিস কি, তাই না? এখন আমরা তো সবাই বর্ডার চিনি না? বর্ডার কোথায় হয়? সীমান্ত জুড়ে হয় না? এখন আপনি যে কোনো সার্কেলের সীমান্ত জুড়ে যে কালারটা থাকবে সে হচ্ছে কি স্ট্রোক কালার, বা হচ্ছে বর্ডার যেটাকে বলি সেটাকে আমাদের ইলাস্ট্রেটরে কি বলা হয়? স্ট্রোক। এখন সীমান্তর ভিতরে যেগুলো থাকে মাঝামাঝি স্থানে, সেগুলো হচ্ছে কি কালার? সেটা কি কালার? ফিল কালার। সেটা কি কালার? এখন স্ট্রোকের ক্ষেত্রে একটা ইয়ে আছে, দেখেন এখানে স্ট্রোক লেখা আছে এবং 1 পিটি দেওয়া আছে। তাই স্ট্রোকের ক্ষেত্রে আবার কি সাইজ দেওয়া আছে। আপনি স্ট্রোকটা মানে বর্ডারটা কতটুকু মোটা চাচ্ছেন নাকি কতটুকু চিকন চাচ্ছেন, বুঝছেন কি? এখন আমার এই স্ট্রোকটা কতটুকু আছে দেখেন তো, একদম চিকন না? এখন এখানে কালোর উপর বোঝা যাচ্ছে না। যদি আমি স্ট্রোকের কালারটা চেঞ্জ করে দিই, দেখেন রেড করে দিই, তাহলে দেখেন স্ট্রোকটা দেখা যায় কতটুকু স্ট্রোক আছে? হালকা একটু স্ট্রোক আছে না, রেড। যদি আমি এটাকে সিলেক্ট করে এই যে স্ট্রোকের যে মানটা আছে এটা যদি বাড়াইতে থাকি, তাহলে দেখেন আমার স্ট্রোকটা কি হচ্ছে? মোটা হচ্ছে না? এখন আপনি এখানে আপ অ্যারে ডাউন যদি প্রেস করেন, এখন দেখেন কোনো কাজ করে কোনোটাই? কোনটাই? কোনোটা পরিবর্তন হচ্ছে? কারণ আমি সিলেক্ট করি নাই। সিলেক্ট করার পরে আপনি যখনই এখান থেকে কন্ট্রোল বার থেকে ছোট বড় করবেন তাহলে কি হবে? ছোট বড় হবে স্ট্রোক। প্লাস যদি আপনি এখান থেকে ফিলের কালারটাকেও চেঞ্জ করেন, সিলেক্ট করেন, ফিলের কালারটাকে যদি এখানে গ্রিন করে দেন, মানে ব্লু করে দিলাম, তাহলে দেখেন কি হচ্ছে? পার্পল চেঞ্জ হয়ে গেছে না কালারটা?
এখন আপনার যে শেপের কালার চেঞ্জ করার প্রয়োজন এখান থেকে আপনি ফিল এবং স্ট্রোক দুইটার কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। সেম অপশনটা দেখেন নিচে এই জায়গাতে আছে না, নিচেরটা হচ্ছে স্ট্রোক, উপরেরটা কি ফিল। এখন এখানে দেখেন মাউস নিলে লেখা দেখাচ্ছে ফিল, এটা কি ফিল এন্ড স্ট্রোক দেখা যাচ্ছে না, তাহলে উপরেরটা হচ্ছে কি ফিল আর নিচেরটা স্ট্রোক। এখন এখানে তো অ্যারে ক্লিক করলে নিচে কালার আসতেছে না, কিন্তু এই জায়গাতে কালার আসবে কিভাবে? এই জায়গার কালার নেওয়ার জন্য হচ্ছে আপনার এই রঙের মধ্যে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করতে হবে, করলে দেখেন আপনার সামনে একটা কালার পিকার ওপেন হবে। ওকে, এখন এই কালার পিকারটার কালার চুজ করার ক্ষেত্রে একটু দেখেন, এইটা হচ্ছে কালার বার, এটা কি বা কালার প্লেট। এখানে দেখেন লাল থেকে লাল দেখা যাচ্ছে, তারপর হচ্ছে কি পিঙ্ক কালার দেখা যাচ্ছে, নীল দেখা যাচ্ছে, তারপর হচ্ছে কি মানে এই কালার আকাশী যে কালারটা ফিরোজা কালার এটা দেখা যাচ্ছে, গ্রিন দেখা যাচ্ছে, ইয়েলো দেখা যাচ্ছে, আবার রেড দেখা যাচ্ছে, তাই না? এখন এখন আমার এই যে দুইটা তীর সিম্বল এটা কোথায় আছে দেখেন তো, ব্লুতে আছে না, যার কারণে আপনার এই মাঝখানের সব অপশনগুলো কি ব্লু। যদি আপনি এইটাকে মাউসের লেফট বাটন প্রেস করে ধরে রেডে নিয়ে যান তাহলে মাঝখানে সবগুলো কি রেড। এখন এইখানে কোন কালারটায় আপনি এখন সিলেক্টেড আছে এটা বুঝবেন কিভাবে? এইখানে ডান সাইডে খেয়াল করেন দুইটা কালার দেখা যাচ্ছে, এটা হচ্ছে কি নিচে আর একটা উপরে একটা কালার দেখা যাচ্ছে না, তো নিচেরটা হচ্ছে কারেন্ট কালার আর উপরেরটা হচ্ছে কি কালার, নিউ কালার। উপরেরটা কি, আমি যদি এখন রেডের এইখানে নিয়ে দেখেন সাথে উপরে কি হয়ে গেছে, রেড লাল হয়ে গেছে না? যদি এটাকে চেঞ্জ করে দেখেন নিয়ে আসি এখানে গ্রিনে, এটা কি হয়ে গেছে, এটা কিন্তু অপরিবর্তিত আছে, তাই না? কারণ এটা হচ্ছে কি কারেন্ট কালার যেটা এখানে ফিক্সড হয়ে আছে। এখন আপনার এখান থেকে যে কালারটা প্রয়োজন বা যেটা হালকা মানে এই সাইডে হালকা আছে, এই সাইডে ডিপ আছে, কম বেশি আমরা সবাই চোখের আন্দাজে বুঝতেছি না কালারগুলো। এখন আপনার যে জায়গার কালারটা আপনার প্রয়োজন সেই জায়গায় মাউসের লেফট বাটন প্রেস করে এই সার্কেলটা রাখলে এখানে যদি মনে হয় যে আপনি যে কালারটা নিছেন এটা কি আপনার জন্য পারফেক্ট, তাহলে কি করবেন, ওকেতে একটা ক্লিক করবেন, করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে কি কালার হয়ে গেছে না। আবার সিলেক্ট করি, ক্লিক করি, গ্রিন নি, ওকে দি, চেঞ্জ হয়ে গেছে না? গতবার চেঞ্জ হয়নি কেন বলুন তো, কারণ এটা আমি সিলেক্ট করে নিয়েছিলাম না। তাহলে একটা কালারই কয় জায়গা থেকে আমি চেঞ্জ করতে পারতেছি, দুই জায়গা থেকে না? আবার নিচেরটার ক্ষেত্রে এইটা দেখেন এখন উপরে এটা আছে না, এটা যদি ডাবল ক্লিক করি এটাও সেম ভাবে কি স্টক কালারটাও চেঞ্জ করতে পারবো না? ওকেতে ক্লিক করে দেখেন স্টকটা চেঞ্জ হয়ে গেছে না? আরো একটা জায়গা থেকে আমরা কালারটাকে চেঞ্জ করতে পারি, সেটা হচ্ছে কি এই ডান সাইডে দেখেন উইন্ডো বারে সোয়াস নামে একটা অপশন আছে, দেখছেন? সোয়াসে গেলে এখানে আবার দুইটা অপশন, উপরেরটা স্টক, নিচেরটা কি ফিল না? এখন এইখানে ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনার উপরে যেটা থাকবে এখানে যে কালারটা চুজ করবেন সেটা কি সেই মানে সেই অপশনের কালারটা পিক করবে, বোঝা গেছে? এখন যদি আমি ক্লিক করি আমার উপরে আছে কে, উপরে কে আছে, এই উপরে কোন কালার আছে, এই কালার অপশনটার নাম কি? আর সেই কাজগুলোর জন্য এই যেগুলো দেখাচ্ছি না এইগুলো আপনার 100% প্রয়োজন। তাহলে দেখেন এখানে কি উপরে কে আছে, তাহলে আমি যদি এখানে চেঞ্জ করি তাহলে চেঞ্জ হবে কে? এখন আপনার যদি ফিল কালারটা চেঞ্জ করার প্রয়োজন হয় এই অপশন থেকে তাহলে কি করবেন, ক্লিক করবেন, ফিলটা উপরে উঠবে, এখন ফিলটা উপরে উঠছে না? এখন যদি আপনি চেঞ্জ করেন তাহলে কে চেঞ্জ হবে? এখন শুধুমাত্র দেখেন যে কোনো এক জায়গার কালার চেঞ্জ করলে তিন জায়গা থেকেই চেঞ্জ হয়ে যাচ্ছে না? খেয়াল করছেন কি কেউ? আপনি যদি এখান থেকে চেঞ্জ করেন তাও দেখেন তিন জায়গার কালারই চেঞ্জ হচ্ছে না, কারণ ধরেন একই মানে একই জায়গা বা একই জিনিস মানে জায়গা কয়টা, তিনটা, যে কোনো এক জায়গা থেকে চেঞ্জ করলে তিন জায়গায় কি হয়ে যাবে, চেঞ্জ হবে, বোঝা গেছে? তাহলে এরকম ভাবে কালার চেঞ্জ করতে পারবেন না, আপনার মন মতো ইচ্ছা মতো কালার নিতে পারবেন না, তাহলে যে কোনো শেপে স্ট্রোকে হোক ফিলে হোক কালার তো চেঞ্জ করা যাবে নাকি? তাহলে এখন আসেন হচ্ছে এর পরের যে টুলটা, এটা হচ্ছে আমি কি মুভ টুলের কাজ কি, যে কোনো জায়গায় মুভ করানো প্লাস কালার চেঞ্জ বা যে কোনো কাজ করার জন্য আপনি কি এই সিলেকশন টুল দিয়ে আগে কি করে নেবেন, সিলেক্ট করে নেবেন না? এখন আসেন হচ্ছে আপনার এই যে শেপগুলো এইগুলোকে যদি একটু মডিফাই করতে চান, মডিফাই মানে বুঝি তো, কারণ আপনি তো সবসময় চার কোনা শেপ নিয়ে কাজ করবেন না, করবেন?
আঁকা বাঁকা শেপ লাগবে না? ধরেন আপনার এই জায়গাটা এটা গোল সার্কেল আছে, তাই তো? এখন এটাকে আপনি চাচ্ছেন কি একটা চাঁদ তৈরি করে ফেলবেন, তাহলে আপনার কি করতে হবে, এই পরের যে টুলটা আছে এটা দেখেন ডিরেক্ট সিলেকশন টুল। এটার নাম কি? এটা হচ্ছে সিলেকশন টুল, আর এটা হচ্ছে কি ডিরেক্ট সিলেকশন টুল। তার মানে এ কি করবে, ডিরেক্টলি কোনো শেপকে অবজেক্টকে সিলেক্ট করবে। এখন প্রত্যেকটার ক্ষেত্রে দেখেন একটা কি দেখা যাচ্ছে, একটা টিউটোরিয়াল দিচ্ছেন আমাদের এখানে। এখন ডিরেক্ট সিলেকশন হচ্ছে কি, এখানে একটা শেপকে সিলেকশন করছে সিলেকশন টুল, আর একটা শেপের মধ্যে অনেকগুলো কি থাকে, অ্যাঙ্কর পয়েন্ট থাকে। কি থাকে? অ্যাঙ্কর পয়েন্ট। এখন সেই এক একটা অ্যাঙ্কর পয়েন্টকে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করবে। বোঝা গেছে? তাহলে আমরা যদি ডিরেক্ট সিলেকশন টুলটা নিই, মাউস মানে এইটাকে সিলেক্ট করি, এখন দেখেন এর মধ্যে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে, একটা, দুইটা, তিনটা, চারটা। কয়টা অ্যাঙ্কর পয়েন্ট? এখন আমরা চাইলে যে কোনো অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে কি করতে পারবো, মুভ করতে পারবো। এখন তার জন্য আপনার কোন টুলটা প্রয়োজন? ডিরেক্ট সিলেকশন টুল। এখন যদি আমি এইদিকে টান দিয়ে দেখেন পুরো শেপটা সরতেছে না, কারণ আমি এখনো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে নির্দিষ্টভাবে কোনো অ্যাঙ্কর পয়েন্টকে ধরি নাই। তাহলে আমি যেটাকে ধরতে চাই, ধরেন এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরবো, তাহলে এটার উপরে মাউসের লেফট বাটন ক্লিক করব, দেখেন শুধুমাত্র এইটা কি হয়ে গেছে, ধরা হয়ে গেছে না? আর বাকিগুলো একটু খেয়াল করেন, এগুলোর মধ্যে দেখেন কি হয়ে আছে, একটু সাদা সাদা হয়ে আছে না? আর এইটা দেখেন সম্পূর্ণ কি, সম্পূর্ণ একদম ব্লু কালার হয়ে আছে না? তার মানে এটা সিলেক্টেড হয়ে আছে। এখন যদি আপনি এইখানে এইটার উপরে আবার মাউসের লেফট বাটন প্রেস করে ধরে রেখে মাউসকে ড্র্যাগ করেন, তাহলে দেখেন কি হয়ে যাচ্ছে। এরপরে দেখেন আমি যখনই এইভাবে বাঁকা করতেছি, আমার কিন্তু শুধুমাত্র যে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে তা না, সাথে কিছু হ্যান্ডেল বের হয়ে গেছে না? এখন আপনি যদি এই হ্যান্ডেলগুলোকেও সিলেক্ট করে ধরেন, ধরে মাউসের লেফট বাটন প্রেস করে এদিকে টান দেন, তাহলে দেখেন কি হচ্ছে, এদিকে মানে ইয়ে হচ্ছে না? এখন এইটাকে যদি একটু আবার ক্লিক করে একটু সামনে আগান, আবার এই হ্যান্ডেলটাকে ধরে যদি মাউসের লেফট বাটন প্রেস করে ধরে এই করেন, দেখেন তাহলে আমাদের কি হচ্ছে, একটা মানে চাঁদের মতো একটা শেপ চলে আসতেছে না? এখন এই শেপটা হচ্ছে পারফেক্ট গোল ছিল না, ঠিক আছে, আর কোনো প্রবলেম হচ্ছে। তাহলে শুধুমাত্র এটা না, আপনি যদি চান যে রেক্ট্যাঙ্গুলারকে একটু কি করে ফেলবেন, মডিফাই করবেন, তাহলেও ডিরেক্ট সিলেকশন টুলটা নেন। এটাকে ধরে দেখেন কয়টা অ্যাঙ্কর পয়েন্ট, একটা, দুইটা, তিনটা, চারটা। কিন্তু এইটার সাথে আরো চারটা পয়েন্ট একটু বোনাস আছে, সেটা হচ্ছে দেখেন ভিতরে চারটা পয়েন্ট আছে না, তা বাইরে এগুলো হচ্ছে রাউন্ডেড অ্যাঙ্কর পয়েন্ট, আর ভিতরে সরি অ্যাঙ্কর পয়েন্ট, আর ভিতরে গুলো হচ্ছে কি রাউন্ডেড অ্যাঙ্কর পয়েন্ট। ধরেন আপনার এই শেপের এই কর্নারটা আপনি কি করবেন, মুভ করবেন, মানে বাঁকা করবেন, তাহলে এই কর্নারটাকে ধরেন, ধরে হচ্ছে মাউসের লেফট বাটন প্রেস করে ধরে এদিকে ড্র্যাগ করেন, তাহলে দেখেন এই কর্নারটা কি হয়ে গেল, একটু বাঁকা হয়ে গেল না? এখন আপনার মনে হচ্ছে কি যে এই জায়গাটা যদি একটু রাউন্ড হইতো, মানে এরকম কোনা না থেকে রাউন্ড হতো, তাহলে দেখতে কি আরো ভালো লাগতো নাকি? তাহলে আবার সিলেক্ট করেন এই শেপটা, এই যে রাউন্ডেড রেকর্ড পয়েন্টটা আছে এটাকে মাউসের লেফট বাটন দ্বারা সিলেক্ট করে মাউসের লেফট বাটন দ্বারা একটু নিচে কি করেন, ড্র্যাগ করেন, তাহলে দেখেন এখন কি হয়ে যাচ্ছে, কর্নারটা রাউন্ডেড হয়ে গেল না, মানে হচ্ছে একটু গোলাকার হয়ে গেল না? তাহলে আপনারা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কি করতে পারতেছেন, একটা শেপকে বিভিন্ন রকম মডিফাই করতে পারবেন না? এখন যদি আপনি মনে করেন এই সাইডটা রাউন্ড করবেন, এটাকে সিলেক্ট করেন, মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করেন, দেখেন কি হয়ে যাচ্ছে, রাউন্ড হয়ে যাচ্ছে না? তাহলে এটা হচ্ছে কি হচ্ছে, সিলেক্টেড এবং রাউন্ডেড দুটো অপশনই তো আপনাদের ক্লিয়ার নাকি? এখন কোন শেপ এভাবে ড্র করে বিভিন্ন মডিফাই করতে পারবেন না? এতটুকু হচ্ছে আপনাকে একটু, লেয়ার চিনেন? লেয়ার মানে কি, স্তর। লেয়ার মানে কি, কারণ হচ্ছে দেখেন আমরা এখানে অনেকগুলো শেপ ড্র করছি না? এখন বিষয়টা হচ্ছে দেখেন, যদি এইটাকে উপরে দিয়ে দিই, এইটাকে এর উপরে দিয়ে দিই, তাহলে দেখেন নিচেরটা কি আর দেখা যাচ্ছে? আবার এইটাকে যদি এখানে নিয়ে আসি, এখন ওই সাদাটা কোথায় আছে দেখেন তো, নিচে আসেন। আমি একটু কালারগুলো একটু চেঞ্জ করে নিই, ইয়েলো এটাকে দিয়ে দিই হচ্ছে হলো আপনার, আবার এইটাকে এখানে নিয়ে আসি, দেখেন
তাহলে এইখানে যে অবস্থানটা মানে যে প্রবলেম যে পরিবর্তনটা দেখেন, একটার একটার কোথায় আছে, উপরে নিচে এভাবে আছে না, এইটা হচ্ছে কি লেয়ার বা স্তর, তাই তো। এখন আপনার যদি কখনো কোনো ছোট লেয়ার বড় লেয়ারের নিচে থাকে তাহলে সেটা কি কখনো দেখা যাবে? ধরেন আমি হচ্ছে কি করি, এই যে ছোট লেয়ারটা আছে না, এটার হচ্ছে আমি এটাকে একটু ঘুরাই দিই। এখন আসলে হচ্ছে একটু ঘুরানোটাও দেখে নিই। ঘুরানোর জন্য কি করতে হবে, আমাদের সিলেকশন টুল থাকা অবস্থায় আমরা যদি মানে এই যে মাউসটা আছে এটাকে কি করি, বাহিরের দিকে নিই, তাহলে দেখেন এই মানে মাউসের কার্সরটার সিম্বলটা কি হয়ে যাচ্ছে, রাউন্ড হয়ে যাচ্ছে না, একটু বাঁকা তীর হয়ে যাচ্ছে না। এখন মাউসের এই অবস্থা যখন হবে, মাউসের লেফট বাটন প্রেস করে ধরে মাউসকে সরাইতে থাকেন, তাহলে কি হচ্ছে, ঘুরতেছে না। আপনি চাইলে যে কোনো দিকে কি ঘুরাইতে পারবেন না, ধরেন আপনার এতটুকু ঘুরানোর প্রয়োজন, এতটুকু ঘুরাইতে পারতেছেন, ঠিক আছে। আর যদি এটাকে আবার বড় করার প্রয়োজন হয় তাহলে দেখেন এই অ্যাঙ্কর পয়েন্টের উপর মাউসকে নিলে এখন তীর সিম্বলটা কেমন আছে, মানে দুইটা দিকে তীর আছে না সোজা। এখন মাউসের লেফট বাটন প্রেস করে ধরে রেখে, খেয়াল করেন আমি কিন্তু বলে দিচ্ছি মাউসের লেফট বাটন কি করতে হবে, প্রেস করে ধরে রাখতে হবে, ছেড়ে দিলে হবে না, ধরে রেখে মাউসকে ড্র্যাগ করতে হবে, তাহলে দেখেন কি হচ্ছে। আর যদি নিচে দিই, নিচের দিকে বড় হচ্ছে, মানে যেদিকে আপনি দিবেন সেদিকে ছোট বড় হবে আর কি। এখন আমি যদি এইটাকে উপরেরটা মানে নিচেরটাকে উপরেরটাতে উঠাই, তাহলে এখন নিচেরটাকে দেখা যাচ্ছে, কিন্তু আমি এখানে চাচ্ছি কি যে এই শেপটাকে এই শেপের উপরে উঠাবো, যেন মানে ওইখানে ভিতরে একটা অন্য কালারের শেপ আছে এমনটা মনে হয় নাকি। তাহলে এখন এই উপর নিচে উঠানোটা আপনি কিভাবে উঠাবেন, যে এইটা উপরে আছে কি নিচে কিভাবে পাঠাবেন, নিচেরটাকে কিভাবে উপরে আনবেন। এবং এটা তো আমরা স্বাভাবিকভাবে বুঝতেছি কি যে এটার নিচে ওইটা আছে না। এখন এই জিনিসটা আমরা দেখার জন্য যেটা যে মানে যে কাজটা করবো এটা হচ্ছে লেয়ারকে চেক করব। তাহলে আমাদের উইন্ডো বারে দেখেন এইখানে একটা কি লেয়ার নামে একটি অপশন আছে না, এটাতে অন করব, করার পর দেখেন এখন আমার এখানে কয়টা লেয়ার আছে, একটা। এখন এই লেয়ারটার নাম কি, লেয়ার 1। এখন আমরা চাইলে এখানে আরো অনেকগুলো লেয়ার অন করতে পারি। এখন এইটা হচ্ছে মেন লেয়ার, লেয়ারের মধ্যে দুইটা লেয়ার, একটা হচ্ছে মেন লেয়ার আর একটা কি সাব লেয়ার। তাহলে এটা মেন লেয়ার, এটা হচ্ছে কি লেয়ার, মেন লেয়ার। এখন এর মধ্যে দেখেন এই যে অ্যারো সিম্বলটা দিলে আরো অনেকগুলো লেয়ার হয়েছে না, এখন এগুলো হচ্ছে কি সাব লেয়ার, এগুলো কি লেয়ার, মানে হচ্ছে আপনার ওই একটা লেয়ারের মধ্যে আরো এই যে যে প্রত্যেকটা অবজেক্ট এক একটা কি লেয়ার আকারে তৈরি হয়েছে। প্লাস আমি যখন যে অবজেক্টটাকে সিলেক্ট করতেছি সেই অবজেক্টের এখানে দেখেন একটা মার্কিং হচ্ছে না, দেখেন আমি যে ইয়েলোটাকে ধরতেছি, ইয়েলোটাকে ধরলাম, এখন মার্কিংটা কি দেখা যায় কোথাও, কারণ হচ্ছে এই লেয়ারটা যদি আমি মাউসের মানে এখানে রিবনটাকে ঘোরাই, মানে এই যে দেখছেন ইয়েলোটা হয়েছে না। আপনি চাইলে এই যে নিচে এটাকে টান দিয়ে রেখে একটু বড় করে রাখতে পারেন, কোনো প্রবলেম নেই আপনার বোঝার জন্য। এটাকে ধরলে দেখেন এখানে মার্কিং হচ্ছে না, গ্রিনটাকে ধরলে দেখেন গ্রিনের লেয়ারে মার্কিং হচ্ছে না এখানে। আপনি যদি এখানে এইভাবে ক্লিক না করে এই জায়গাতেও ক্লিক করেন তাও কি ওই লেয়ারটা ধরা হয়ে যাবে না। এখন খেয়াল করেন সবার নিচে কোন লেয়ারটা আছে দেখেন তো, একটা হোয়াইট, তারপরে কে আছে ইয়েলো, তারপরে কে আছে গ্রিন। তাহলে দেখেন ইয়েলোর উপরে গ্রিন আছে না, কিন্তু এখন আমি যদি এখানে এই গ্রিনটাকে মাউসের লেফট বাটন প্রেস করে ধরি, মানে সিলেক্ট করলাম আগে করে প্রেস করে ধরে নিচের দিকে টান দিয়ে কার নিচে পাঠাই দিলাম, ইয়েলোর নিচে, সাথে সাথে দেখেন গ্রিন কোথায় গেছে, ইয়েলোর নিচে চলে গেছে না। এখন কি আর ইয়েলো দেখা যাবে? তাহলে আমার এই জায়গাতে যদি আমি এই এখানে যে অরেঞ্জটা ছিল অরেঞ্জটাকে উপরে উঠাতে চাই তাহলে আমার কি করতে হবে বলেন তো, এখান থেকে আমার অরেঞ্জ লেয়ারটা খুঁজে বের করতে হবে না। অরেঞ্জ লেয়ারটা কই দেখেন তো সবাই একটু, কোথায় আছে, কত নাম্বারে আছে, তাহলে 2 নাম্বারটাকে আমি সিলেক্ট করলাম। আর আমার এই কালারের লেয়ারটা কয় নাম্বার আছে, তাহলে আমার অরেঞ্জটা কি করতে হবে, এইটাতে মাউসের লেফট বাটন প্রেস করে উপরের দিকে উঠাই দিতে হবে না, হয় ওইটাকে উপরে উঠাইতে হবে, তা না হলে এই মানে যে কালারটা আছে পার্পল কালার এটাকে নিচে নামাইতে হবে না, মানে যে কোনো একটা, হয় ওইটাকে উপরে উঠাইতে হবে না হলে এটাকে নিচে নামাতে হবে। তাহলে এইভাবে আমরা কি যে কোনো লেয়ারকে কি করতে পারি, চেঞ্জ করতে পারি না, উপরে নিচে আপ ডাউন করতে পারবো। এখন আর একটা বিষয় হচ্ছে, এখন এখানে তো আমরা কি দেখে চিনতেছি, কালার দেখে চিনতেছি না।
কিন্তু এখানে আমরা চাইলে লেয়ারগুলোর কি করতে পারি, এক একটা নাম দিতে পারি, তাই না? যেমন হচ্ছে আপনি এটাকে নাম দিতে পারেন কি, এটা কেমন কোন ধরনের লেয়ার, আমি একটু হাই করি, লেয়ার 1 L1, বা হচ্ছে এটাকে আপনি দিতে পারেন জি গ্রিন লেয়ার, গ্রিন গ্রিন শেপ আর কি। তারপর এটা কি ইয়েলো শেপ। এভাবে আপনি নামকরণ করতে পারেন না? এখন এর নামটা লেখার জন্য আপনার কি করতে হবে, এই জায়গাতে এই লেয়ারটাকে সিলেক্ট করতে হবে, মানে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করবেন দ্রুত, তাহলে দেখেন এই জায়গায় কি হচ্ছে, নাম লেখার অপশন আসতেছে না? তাহলে যে লেয়ারটাকে নামকরণ করতে চান সেই লেয়ারের নামের উপরে মাউসের লেফট বাটন অতি দ্রুত ডাবল ক্লিক করতে হবে, সাথে সাথে দেখেন এখানে আপনি মুছে যা খুশি তাই কি লিখে নিতে পারবেন না। তাহলে লেয়ারের নামকরণ করলে সুবিধা কি, যদি আপনি এইখানের এই সিম্বল দেখে বোঝা না যায়, কারণ একই রকম লেয়ার দুইটা থাকতে পারে না। যেমন হোয়াইট লেয়ার কতগুলো আছে, অনেকগুলো আছে না? তাহলে আপনি যদি নামকরণ করে রাখেন তাহলে আপনার লেয়ারটা চিনতে কি হবে, সুবিধা হবে। এখন ধরেন একই রকমের লেয়ার দুই তিনটা আছে, এখন আপনি এর মধ্যে থেকে লেয়ারটা খুঁজে বের করবেন কিভাবে, তাই না? এখন সেজন্য আপনি যদি এই কর্নারটাতে ক্লিক করেন, এইটাকে ক্লিক করলে দেখেন কোনটা সিলেক্টেড হয়েছে, এখানে কোনটা সিলেক্টেড হয়েছে, আমি একটু ম্যানুয়ালি পেজটাকে জুম করে নিচ্ছি, এখন সিলেক্টেড হয়েছে কোনটা। তাহলে এখান থেকে আমরা একটা পদ্ধতি দেখতে পারতেছি যে যেটা সিলেক্টেড হয়েছে এখানে ক্লিক করলে ওইটা আমার কি হোয়াইটের এই লেয়ারটা না, এরপর হোয়াইট এইটা যদি ক্লিক করি কোনটা সিলেক্টেড হয়েছে, তাহলে আমি বুঝতেছি কি যে ওই লেয়ারটা আমার এই লেয়ার, তাহলে আমি এখানে এখন নামকরণ করে নিতে পারি ইজি ভাবে। এখন এটা হচ্ছে একটা পদ্ধতি গেল। সেকেন্ড যে পদ্ধতি, ডান সাইডে দেখেন চোখের অপশন আছে না, আমরা চোখ দিয়ে কি করি, কখন দেখি, যখন চোখ খোলা থাকে তখন দেখতে পাই না। এখন ধরেন আমি এই চোখটাকে বন্ধ করে দিলাম, তার মানে কেটে দেখা যাচ্ছে, তার মানে আপনি এই চোখটা অফ অন করে কি করতে পারবেন, আপনার লেয়ারটাও অফ অন করতে পারবেন। যখন চোখটা অফ থাকবে তখন কি আপনার লেয়ারটা দেখা যাবে না। তাহলে এটা মাথায় থাকবে, আপনি এইটাখানে সিলেক্ট করেও লেয়ারগুলো খুঁজে বের করতে পারবেন, আবার চোখকে অফ অন করেও লেয়ারগুলোকে খুঁজে বের করতে পারবেন না। মাউসের লেফট বাটন ক্লিক করলে অফ হয়ে গেল না, আবার হচ্ছে এই যে যে অফ যেটা করছেন এটাতে মাউসের লেফট বাটন প্রেস করেন তাহলে আবার অন হয়ে যাবে। মানে একটা প্রেস করলে অফ হবে, আবার সেম জায়গাতে আরেকটা প্রেস করলে অন হবে। ক্লিয়ার? এখন এইভাবে আপনি ম্যানুয়াল, এটা হচ্ছে কি গেল, ম্যানুয়ালি আপনি লেয়ারকে উপর নিচে কিভাবে উঠাবেন, তাই না? পারবেন তো? আর একটা বিষয় মাথায় রাখবেন, এখন আমার এখানে মেন লেয়ারে যদি হচ্ছে খেয়াল করেন আরেকটা লেয়ার করলাম, এটার নাম কি লেয়ার 2। এখন আমার যদি কখনো মেন লেয়ারে, এখন আমার এর উপরে যে আছে আর এই লেয়ারের শেষে যে থাকবে, আমি এই লেয়ারের মধ্যে কিছু শেপ ড্র করে নিই। দেখেন ধরেন এই লেয়ার, এটা কোন লেয়ারের মধ্যে আছে, লেয়ার 2 এর মধ্যে আছে না? এখন লেয়ার 2 কোথায়, লেয়ার 1 এর উপরে না? তাহলে এখন যদি আমি একে সবার লাস্টেও পাঠাই তাও কি লেয়ার 1 এ যতগুলো অবজেক্ট আছে তার উপরে থাকবে না? খেয়াল করেন লেয়ার 1 এর সবার উপরে যে তারও উপরে থাকবে না, কারণ এর মেন লেয়ারটা কোথায়, উপরে না? আমি যদি এটাকে অন করি দেখেন সিরিয়াল ওয়াইজ দেখা যাচ্ছে, তাহলে এই ইলিপসটার উপরে না এটা, তাহলে অবশ্যই কি এর উপরে দেখা যাবে না? এখন আগে হচ্ছে কি মেন লেয়ারের মধ্যে যদি আপনি উপর নিচে করেন, আর যদি এই লেয়ার 2টাকেও সেম ভাবে ধরে যদি 1টাকে উপরে উঠাই দিই, তাহলে এই শেপগুলো সব কোথায় চলে যাবে, নিচে চলে গেল না? তাহলে যদি আপনার মেন লেয়ার আগে হচ্ছে কে, মেন লেয়ার তারপরে কে, সাব লেয়ার, মনে থাকবে? তাহলে এইভাবে আপনারা কি লেয়ার উপর নিচে করে আপনার অবজেক্টকে কি সাজাইতে পারবেন না? পারবেন তো? হ্যাঁ, প্রয়োজন মতো নিতে পারবেন না উপর নিচে করে? এখন হচ্ছে আসেন আমি ম্যানুয়াল, এতক্ষণ তো কি করলাম লেয়ার থেকে ম্যানুয়ালি করলাম না, এখন আপনি যদি অটোমেটিকলি করতে চান এখানে কিছু কমান্ড আছে। ধরেন আপনি চাচ্ছেন কি এখন এইটাকে উপরে উঠাবেন, তাহলে এই লেয়ারটাকে সিলেক্ট করেন, রাইট মাউস ক্লিক করেন, চলে যান হচ্ছে অ্যারেঞ্জ, কোন অপশনে, অ্যারেঞ্জের মধ্যে দেখেন চারটা অপশন আছে, ব্রিং টু ফ্রন্ট,
ব্রিং টু ফরওয়ার্ড, সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক। কয়টা অপশন? চারটা। ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ফরওয়ার্ড, সেন্ড টু ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক। ব্রিং টু ফ্রন্ট, ফ্রন্ট মানে কি সবার সামনে না? তার মানে আপনি যদি ব্রিং টু ফ্রন্ট দেন, আপনার এই লেয়ারটা যত নিচেই থাকুক বা যেখানেই থাকুক না কেন সবার কোথায় চলে আসবে? উপরে চলে আসবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি যদি কি করি, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করি, তাহলে দেখেন এই সবার উপরে চলে আসছে না? আবার যদি এটাকে কি করে রাইট মাউস ক্লিক করি, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করি, তাহলে কোথায় গেছে? সবার নিচে চলে গেছে না? খেয়াল করছেন? সবার কোথায়? নিচে। আর যদি এখান থেকে কি করি, আমি এইটাও অন রাখি, খেয়াল করেন এখান, তাহলে বুঝতে আরো ইজি হবে। সবার নিচে আছে না? রাইট মাউস ক্লিক করলাম, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, কোথায় চলে আসছে? এটার নাম আমি করে নিই, যে কয়েকটা ও দিয়ে রাখি, তাহলে বুঝবেন। আমি একটা শেপ নিয়ে আপনাদের ব্রিং টু ফরওয়ার্ড ফরওয়ার্ড দেখাবো। তাহলে এটাকে রাইট মাউস ক্লিক করে অ্যারেঞ্জ টু সেন্ড টু ব্যাক, কোথায় চলে গেছে? সবার নিচে গেছে না? আবার যদি অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করি, তাহলে কোথায় আসছে? এখন আসেন মাঝের দুইটা কাজ। এখন মাঝের দুইটার কাজ কি? এই যে এক একটা স্টেপ দেখতেছেন না, একটা ক্লিক করলে একটা স্টেপ নিচে যাবে। দেখেন আমি যদি এখন কি করি, সেন্ড টু ব্যাকওয়ার্ড দিই, মানে এখন তো আমার এক এক স্টেপ নিচে নামাইতে হবে, তাই না? তাহলে দেখেন কয়টা লেয়ার নিচে নামছে? একটা। আবার যদি সেন্ড টু ব্যাকওয়ার্ড দিই, তাহলে কি হবে? আরেকটা, মানে এক এক স্টেপ করে নিচে নামবে। আর যদি আমি এখান থেকে কি করি, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফরওয়ার্ড দিই, তাহলে কি হবে? এক এক স্টেপ করে উপরে উঠবে না? তাহলে দেখেন এই চারটা অপশনের কাজ ক্লিয়ার। সেন্ড টু ব্যাকে কি, মানে ব্রিং টু ফরওয়ার্ডে কি করবে? সর্বশেষ লেয়ারকে সবার টপে নিয়ে আসবে। আর সেন্ড টু ব্যাকে যেখানেই থাকুক সবার শেষে নিয়ে যাবে। এখানে সর্বশেষ বলে কোনো কথা নেই, যেখানেই থাকুক ব্রিং টু ফরওয়ার্ড ইউজ, ব্রিং টু ফ্রন্ট ইউজ করলে সবার প্রথমে নিয়ে আসবে। আর সেন্ড টু ব্যাকওয়ার্ড ইউজ, সেন্ড টু ব্যাক ইউজ করলে সবার নিচে নিয়ে যাবে। আর যদি ব্রিং টু ফরওয়ার্ড ইউজ করেন, এক স্টেপ মানে একটা লেয়ার উপরে উঠাবে। আর যদি সেন্ড টু ব্যাকওয়ার্ড ইউজ করেন, তাহলে একটা স্টেপ নিচে নামাবে। ক্লিয়ার? তাহলে আমরা এভাবে ম্যানুয়ালিও করতে পারি, বা হচ্ছে আমাদের এই সেন্ড টু ব্যাক অ্যারেঞ্জ থেকেও করতে পারি। ওকে, তাহলে এগুলো হচ্ছে কি আমার এই যে কাজগুলো করব না, এই কাজ করার জন্য আমার টোটাল এগুলো প্রয়োজন হবে আর কি। বোঝা গেছে? ক্লিয়ার? এখন হচ্ছে, তাহলে এখন আমরা যে কাজটা করব, দেখেন কাজটা হচ্ছে কি, আমরা এই যে যতটুকু কাজ দেখলাম না, এই কাজ দিয়ে আমরা ছোট্ট একটা মানে ডিজাইন করব, ঠিক আছে? ছোট্ট একটা ডিজাইন করব, সেটা হচ্ছে ধরেন একটা গাড়ি, ছোট্ট একটা গাড়ি আঁকবো। ওকে, তাহলে এর জন্য ধরেন আমি আমরা তো সবাই গুগল ব্যবহার করতে পারি নাকি? সবাই গুগলে লিখবো হচ্ছে কি ফ্ল্যাট। আমরা এখন হচ্ছে 2D করব, যার কারণে আমি এখানে যাচ্ছি ফ্ল্যাট ট্রেন লিখি, ফ্ল্যাট ট্রেন। ফ্ল্যাট ট্রেন লিখলে আমাদের সামনে কি অনেকগুলো ট্রেনের ছবি চলে আসতেছে না? আমি হচ্ছে সহজ একটা ট্রেন নিব এখন আপনাদের। এখান থেকে দেখেন ইমেজ করে নেবেন, তাহলে কি অনেক ইমেজ আসবে না? ধরেন আমি এই ফ্ল্যাট ট্রেনটা আমি নিব, ক্লিক করলাম, রাইট মাউস ক্লিক করে এখন এখান থেকে ছবিটা কিভাবে নেবেন। যদি আপনি ইলাস্ট্রেটরের ছবিটা নিতে চান, একটা পদ্ধতি হচ্ছে রাইট মাউস ক্লিক করে সেভ করে নিতে পারেন। কি করে? সেভ ইমেজেস। ওকে, সেভ ইমেজেস যদি করেন, তাহলে আপনার কি আপনার কম্পিউটারের ড্রাইভে আপনি সেভ করে নিতে পারবেন না? তো এই ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, এই ফাইল টাইপটা কি আছে? AVIF ফাইল। তার মানে এটা আপনার মানে AVIF ফাইলটা সাপোর্ট করবে, তারপর অনেক সময় ইলাস্ট্রেটর কি না সাপোর্ট নাও করতে পারে। তাহলে এখানে খেয়াল রাখবেন কি, যেন যখন সেভ করেন জেপিইজি ফাইলটা সেভ করবেন। কি ফাইল? যদি এই অবস্থায় AVI আসে, তাহলে এটাতে আবার ক্লিক করেন, করলে আরো বড় হইল না? এখন হচ্ছে এখানে রাইট মাউস ক্লিক করেন, এখান থেকে রাইট মাউস ক্লিক করে এখন সেভ ইমেজ আছে যান। এখন কি আসছে দেখেন তো, জেপিইজি আসছে না? তাহলে এখন একে আমি ডেস্কটপে সেভ করে দিই, সেভ করে ফেললাম, তাহলে আমার ডেস্কটপে এটা সেভ হয়ে গেছে না? যদি আমি ডেস্কটপে যাই, একটু খেয়াল করেন, এটা আমার কি ডেস্কটপে সেভ হয়ে গেছে না ফাইলটা?
এখন হচ্ছে এই ফাইলটাকে আমরা যদি ইলাস্ট্রেটরে কিভাবে নিব, কারণ ইলাস্ট্রেটরে তো আমি যদি ওপেন করি ফাইল থেকে ওপেন, তারপর হচ্ছে কি ডেস্কটপ, কোনটা ওপেন করব, ফ্ল্যাট ট্রেনটা ওপেন করলাম। তাহলে এখন হচ্ছে আমি যদি ওপেন করি তাহলে এটা আমার কোথায় ওপেন হচ্ছে, অন্য একটা পেজে ওপেন হচ্ছে না? কোন পেজে ওপেন হচ্ছে? অন্য পেজে। তা এখন আপনার আপাতত অন্য পেজে ওপেন করেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তাহলে আপনারা যদি এই পেজে ওপেন করতে চান তাহলে সেম পদ্ধতি, কিন্তু আমাদের ওপেন অপশনটা তখন ইউজ করা যাবে না। তখন আমাদের ইউজ করতে হবে কি, ফাইলে যেতে হবে, নিচে দেখেন প্লেস নামে একটি অপশন আছে, কি আছে? প্লেসে ক্লিক করতে হবে। সেম ভাবে এখন ট্রেনটাকে কি করবেন, সিলেক্ট করে দেন, প্লেসে ক্লিক করেন। তাহলে এখন আমার কি মাউসের সাথে একটা ট্রেন ঝুলে আছে না? এখন আপনার ইচ্ছা মতো কি করেন, শেপের মতো মাউসের লেফট বাটন প্রেস করে এখানে ড্র করে ফেলেন আপনার ট্রেনটাকে, পিকচারটাকে আর কি। ওকে, তাহলে এখানে কি ড্র হয়ে গেছে না? এখন দেখেন এখানে কি দুইটা কি চিহ্ন আছে, ক্রস। এখন এই ক্রস চিহ্নটা দূর করার জন্য আপনার যেটা করতে হবে, এই যে ইমবেড আছে না, ইমবেড করে দিবেন, তাহলে ক্রসটা চলে যাবে। ক্লিয়ার? যদি ইমবেড না করেন তাহলে কি করবেন, ফাইল থেকে প্লেস করেন, এইখানে লিঙ্কটা ওয়ান নেই তবুও কেন ইমবেড আসতেছে, আপনারা ওইভাবে ইমবেড করে দিবেন আর কি, ঠিক আছে? তাহলে ইমবেড করলে কি আর এই ক্রসটা থাকবে না। এখন হচ্ছে আমি এইটাকে কেন নিলাম, বলতে পারেন স্যার এটাকে কেন নিলেন? আমি এখন এটাকে নিছি কারণ এটাকে আমি এখন কপি করব। কি করব? এখন এইটাকে আমি কপি করব, কারণ আমি যে যতটুকু কাজ এখন দেখেছি টোটাল ওই কাজটুকু দেখে আমি কি করতে পারবো, এই একটা ট্রেন আঁকতে পারবো, ঠিক আছে? এই শেপগুলো দ্বারা কি একটা ট্রেন আঁকতে পারবো না? দেখেন ট্রেনটা এখন আমরা আঁকি। এখন এইখানে আঁকার ক্ষেত্রে একটু বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের পেজটাকে জুম ইন জুম আউট করার প্রয়োজন হতে পারে নাকি? এখন আমরা জুম করার জন্য কিবোর্ড থেকে অল্টার বাটনটা প্রেস করে ধরে মাউসের রিবনকে যদি সামনের দিকে ঘোরাই তাহলে দেখেন কি হচ্ছে, জুম ইন হচ্ছে না। আর মাউসের লেফট বাটন প্রেস করে যদি পিছনের দিকে ঘোরে তাহলে কি হচ্ছে, জুম আউট হচ্ছে। ওকে, আর আপনি যে জায়গাটা জুম করতে চাচ্ছেন অবশ্যই কার্সরটা কোথায় রাখবেন, সেই জায়গাতে মাউসের মানে পেজের সেই জায়গাতে কার্সরটা রাখবেন। বুঝা গেছে? আমি যদি কার্সরটা এই জায়গাতে রাখি তাহলে দেখেন জুম কোথায় হচ্ছে, ওই জায়গাটা আমার মিডিলে থাকতেছে না। আর যদি আমি চাই ট্রেনটার এই বগিটা জুম করব তাহলে আমার কার্সরটা কোথায় রাখবো, এই বগের উপরে। এরপরে কি করব, ওয়াল্টার কিটা চেপে ধরবো, মাউসের রিবন বা এই যে চাক্কি যেটা এটাকে আছে কি করব, সামনের দিকে ঘোরাবো। সেম ভাবে আপনি যে জায়গাটা ছোট করতে চান সেই জায়গাতে কাকে রাখতে হবে, কার্সরকে রেখে মাউসের লেফট বাটন কি করবেন, মানে সরি মাউসের রিবনটাকে পিছনের দিকে ঘোরাবেন, মানে আপনার নিজের দিকে। তাহলে কি হবে, ছোট হতে থাকবে না? তাহলে আমি কারণ হচ্ছে আপনার এই কাজ করতে গেলে আপনার একটু কি করতে হবে, ছোট বড় করার প্রয়োজন হবে, তাই না? এখন হচ্ছে আসেন এ কিন্তু নোডে বেড়াচ্ছে নাকি, তাহলে একে এখন আমার কি করতে হবে, ধরেন এক জায়গাতে লক করে ফেলতে হবে। এখন লক করার জন্য আপনি কি করবেন, যদি আপনি রাইট মাউস ক্লিক করেন তো এখানে কোন অপশন, লকের অপশন নেই, আছে দেখছেন, আছে কি? তাহলে আমাদের লক করার জন্য এই কাজটা করতে হবে, সিলেক্ট করতে হবে, অবজেক্টে যেতে হবে, এই যে লক দেখছেন, লকে প্রেস করতে হবে। দেওয়ার পরে এখানে দেখেন অ্যারে সিম্বল আছে, তার মানে আপনি এখানে কোনটা লক করতে চাচ্ছেন, লক সিলেকশন না? তাহলে লক সিলেকশনে ক্লিক করেন, তাহলে দেখেন এটা কি হয়ে গেছে, এখন লক হয়ে গেছে না? এখন কিন্তু এর কোথাও কি করবে না, নড়বে না। আবার যদি একে আনলক করতে চান কি করতে হবে, অবজেক্টে যেতে হবে, আনলক অল এইটাতে ক্লিক করবেন, তাহলে আবার কি হয়ে গেছে, আনলক হয়ে গেছে না? তাহলে মনে থাকবে কিভাবে লক করবেন, কিভাবে আনলক করবেন। যেটাকে আপনি লক করতে চাচ্ছেন সেটাকে আগে কি করতে হবে, সিলেক্ট করতে হবে, অবজেক্টে যাবেন, এই যে লক অপশন দেখছেন, এখন আপনি এইখানে তিনটা অপশন আছে, সিলেকশন লক, ওয়াল আর্টওয়ার্ক অ্যাবভ, মানে হচ্ছে আপনার এই আর্টওয়ার্কের মধ্যে যতগুলো ইয়ে আছে সবগুলো কি করতে চাচ্ছেন, নাকি আদার্স লেয়ার আর কি, অন্য লেয়ারগুলোকে। বোঝা গেছে? তা আমি কি চাচ্ছি, যাকে সিলেকশন করছি তাকে চাচ্ছি না, তার জন্য আমি কি করব, এই লকের অপশন থেকে সিলেকশনকে দিয়ে দিব, তাহলে কি লক হয়ে গেল না? আর আনলক করতে আবার কি,
কোথাও আনলক করার জন্য কোনোটা সিলেক্ট করা লাগবে না, ঠিক? হ্যাঁ, লক করতে গেলে সেটাকে সিলেক্ট করতে হবে, অবজেক্টে যে আনলক অল করে দিতে হবে, তাহলে কি হবে, এটা আনলক হবে। এখন আনলক করার আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে দেখেন, আমি আবার এটাকে একটু লক করি, সিলেক্ট করি, অবজেক্টে যাই, লকে ক্লিক করি, সিলেকশন লক। ওকে, আনলক করার আরেকটা পদ্ধতি আছে, সেটার জন্য লেয়ারের নামটা আপনার জানা থাকা লাগবে। কি থাকা লাগবে? রাইট, যে লেয়ারটা লক করা আছে ওইটার উপরে রাইট মাউস ক্লিক করলে এখানে আনলক লেখা শো করতেছে না? এখন এখানে মাউস নিলে দেখেন কি শো করতেছে, লেয়ারের নাম শো করতেছে না, ইমেজ। এটাতে ক্লিক করলে কি হয়ে গেল, এটা আনলক হয়ে গেল। ওকে, তাহলে পারবেন এভাবে লক আনলক করতে? আমি কেন লক করে নিতে বললাম, যখন আমি একে কপি করব, ও যদি এরকম সরে বেড়াই, তাহলে কি আমার কপিটা ঠিকঠাক হবে? কারণ আমরা সবাই তো ছোটবেলায় কম বেশি কার্বন দিয়ে করছি না, ড্র করছেন কখনো কার্বন দিয়ে? সেক্ষেত্রে আমরা কি করি, কার্বনটাকে আগে ঠিক জায়গা মতো প্লেস করি না, যেন কার্বনটা কি না হয়, নড়চড় না হয়। তা সেম ভাবে ধরেন এটা আমাদেরকে একটা কার্বন বা আমাদের প্রতিচ্ছবি, তাই না? যখন আমরা কাজ শিখে যাব তখন নিজেরাই ড্র করব। এখন হচ্ছে দেখেন, তাহলে এইটাকে আমার প্রথম কাজ কি, ইমেজটাকে ইম্পোর্ট করা, তাই না? ইমেজটাকে গুগল থেকে কি করা, সেভ করা, তারপরে আমার ইলাস্ট্রেটরে ইম্পোর্ট করতে হবে বা প্লেস করতে হবে, তাই তো? প্লেস করার পরে ইমবেড মানে ওই যে লিংক অপশনটা আছে ওইটাকে ক্রসটাকে দূর করতে হবে। এরপর আপনার প্রয়োজন মতো যদি মন চায় ছোট বড় করবেন, ছোট বড় করে নিয়ে কি করতে হবে, এটাকে লক করে দিতে হবে। ঠিক আছে? হ্যাঁ, পিক পরে দেখেন, পিক আমি দিয়ে দিব গ্রুপে, প্রবলেম নেই। ঠিক আছে, তাহলে এখন দেখেন, আগে হচ্ছে কাজ দেখেন। তাহলে এখন এইটাকে যদি আমরা ড্র করতে যাই, এখানে দেখেন অনেক কিছু শেপ দেওয়া আছে না? এখানে কি দিয়ে কাজ করা, সিলেকশন টুল আর শেপ, এই দুইটা দিয়ে করা আছে, তাই না? তো এখন হচ্ছে দেখেন, ফার্স্ট আমি এই একটা বগি করি, খেয়াল করেন। তাহলে এই বগিটা করার জন্য আমি এই বরাবর একটু জুম করে নিলাম যেন বুঝতে সহজ হয়। দেখেন, তাহলে ফার্স্টে দেখেন এই যে এইখান থেকে এইটা সবার নিচে বোঝা যাচ্ছে না? সবার নিচে কাকে দেখা যাচ্ছে, এই লালটাকে দেখা যাচ্ছে না? আর লালের নিচে আবার আরেকটা আছে, এটা হচ্ছে কি, গ্রে। এই যে গ্রেটা, এটা লালের নিচে দেখা যাচ্ছে না আরো? তাহলে আমি আগে হচ্ছে এই গ্রেটাকে ড্র করব, তাই না? তাহলে গ্রের জন্য কি করব, এখান থেকে একটা রেক্টাঙ্গুলার নিব, নেওয়ার পরে এখান থেকে এই রেক্টাঙ্গুলারটা এইভাবে ড্র করে দিলাম। এখন এখানে যখন আমার এইটার ফিল কালার দেওয়া আছে, একটা ফিল কালার দেওয়া আছে না, যখন আমি ড্র করতে থাকবো তখন আমার এইটা কি হয়ে যাচ্ছে, মানে ঢেকে যাচ্ছে না? কারণ আমার কার্বনটা যদি বা আমার যে ছবিটা ঢেকে যায় তাহলে আমি কি ডিজাইন করতে পারবো? তাহলে আমি কি করি, এইখান থেকে ফিল কালারটাকে অফ করে দিই। এখন অফ কালার, আমরা তো এতক্ষণ কালার দিয়েছি, তাই না? অফ করার জন্য দেখেন ফার্স্টে যে অপশনটা, এটার নাম কি, নন বা হচ্ছে একটা ক্রস, তার মানে এটা দিলে কালারটা কি হবে, নাই হয়ে যাবে প্রত্যেকটা জায়গায়। এখানে যদি আপনি যান, এইটার নিচে দেখেন নান কালার আছে না, যদি আপনি নানে ক্লিক করেন তাহলে এই জায়গার কালারটা কি হয়ে যাবে, নান হয়ে যাবে। আমি একটা কালার দিয়ে নান করে দেখাই, এটাকেই দিলাম। এই যে এইটা সিলেক্ট উপরে আছে না, এখানে ক্লিক করেন, এটা কি হয়ে গেল? তাহলে আমি টোটালি যদি নান করে ফেলি, এখন কিন্তু আর বোঝা যাচ্ছে না আমি কি ড্র করছি, বোঝা যাচ্ছে? তাহলে আমি রাখবো কাকে, স্ট্রোকটাকে রাখবো কাকে। এখন মনে করেন আমার এইখানে ট্রেনটা যে কালার আছে তার ভিন্ন কালারের স্ট্রোক রাখবো, যেন আমি বুঝতে পারি যে আমি যে শেপটা ড্র করতেছি আমার শেপটা কি এই অনুযায়ী ড্র হচ্ছে কিনা। তাহলে দেখেন এখান থেকে স্ট্রোকটাতে আমি কি করি, এখানে সম্ভাব্য কালারটা নেই, এই ইয়েলোটা নেই, তাই না? তাহলে আমি ইয়েলোটা নিয়ে নিলাম, আমার এই গাড়ির ভিতরে কোথাও ইয়েলো কালার নেই। তাহলে আমার দেখেন এখানে একটা কি ড্র করলাম না? এখন এইটাকে আমার কি করতে হবে বলেন তো, সাইজ করতে হবে। এখন এটাকে কি করব, সাইজ করার জন্য এই সাইডটা কার্ভ করতে হবে না? কার্ভ করার জন্য আমাদের কোন টুলটা, ড্রেগ সিলেকশন টুল। এইটাকে ক্লিক করব, করার পরে কোন টুলটা নিব, কোন পয়েন্টারটা ধরবো, রাউন্ডেডটা, কোনটা? আর এইটা দিলে তো কি হবে, চার কোণা হয়ে সরবে, তাই না? কিন্তু আমাদের প্রয়োজন তো কি গোল হয়ে রাউন্ড হবে, তাই না? তাহলে আমি গোল করে রাউন্ড করি, মিলতেছে? মিলে না কিন্তু, মিলছে? তাহলে আগে হচ্ছে আমার একটু কি করতে হবে, একটু বাঁকা করে নি, এই যে এখান থেকে একটু বাঁকা করে নি। ওকে, ম্যাক্সিমাম বাঁকা করে। এখন হচ্ছে কি,
রাউন্ডেড টুলটা দিয়ে, সরি আমার তাও একটু উপরে উঠে গেছে, মানে এই সোজা রেখেই। এখন এখানে একটা বিষয় আপনাদের বলি, কন্ট্রোল জেড করে আমি পিছনে যাই। দেখেন আমার এই জিনিসটা আমি যদি মাউসের লেফট বাটন চেপে ধরে টান দিই, এদিক ওদিকে বাঁকা হচ্ছে না। এখন আমার তো প্রয়োজন কি, এটা সোজাই থাকবে, শুধুমাত্র একটু কি আসবে, পিছনের দিকে আসবে, তাই না? তাহলে আমি কিবোর্ড থেকে শিফট বাটনটা যদি প্রেস করে ধরি, তাহলে দেখেন আমার উপর নিচে তেমন একদম স্ট্রেট ফরওয়ার্ড উঠবে, তাই না? আর এখান থেকে আমি যদি এদিকে দিই, একদম সোজাভাবে আসতেছে না। তাহলে একটু পিছনের দিকে নিলাম, নেওয়ার পরে এখন হচ্ছে আমি এইটাকে ধরি, ধরে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলটা কি করে ফেলি, রাউন্ড করে ফেলি। তাহলে দেখেন এখন কি আমাদের এই মাথার অংশটা হয়ে গেছে না? এরপর আমাদের কি লাগবে, এখানে লালটা দিতে হবে না নিচে। এখন আবার এই বিষয়টা খেয়াল রাখতে হবে, কার উপরে কে আছে। যদি আমি উপর নিচে ভুল করে ড্র করে ফেলি, তাহলে আমার আবার কি করতে হবে, লেয়ার লেয়ার থেকে উপর নিচে গুলো ঠিক করে নিতে হবে না? তা না হলে আপনি যখন কালার করবেন, তখন যদি এই চাকা যদি লালের নিচে চলে যায়, তখন বোঝা যাবে এখানে চাকা ড্র করছেন আপনি, দেখা যাবে। তাহলে এখন আমার এই লালটা নিতে হবে না। তাহলে এখান থেকে আমি কি করি, আবার এইখান থেকে এই লালটা যেখান থেকে আছে এইখান থেকে শুরু করে এই বরাবর একটা শুধুমাত্র ড্র করে দিলাম, তাহলে কি আমার লালটা হয়ে গেল না? এরপর আমার আর কি লাগবে, লালের পরে এখানে খেয়াল করেন এই জায়গাতে একটা কি আছে, কালো একটা আছে না? তাহলে এই সবগুলোই কি আমাদের রেক্ট্যাঙ্গুলার না? তাহলে এখানে আমরা একটা কি করি, আর একটা শেপ নিয়ে ছোট্ট করে, দেখেন কালো যতটুকু আছে আমি ততটুকুই নিয়েছি না? প্রয়োজন একটু বড় নিতে পারেন, প্রবলেম নেই, কারণ হচ্ছে আপনার উপরে যে লালটা যাবে ওইটাকে ঢেকে ফেলতে পারবে না। আবার এর উপরে আবার কে আছে, এখন এইখানে আবার লাল আরেকটা ড্র করেন, করলাম। ওকে, এখন এটা একটু ছোট ছোট মনে হচ্ছে, আমি একটু বড় করে ফেলি। এখন এই লালটার দিকে একটু লক্ষ্য করেন, আমি একটু এটাকে সাইডে নিয়ে যাই। এটা কিন্তু একটু কি আছে, মানে একটু রাউন্ড আছে না? তাহলে এটাকে আবার কি করবেন, ডিরেক্ট সিলেকশন টুল নেবেন। এখন এইটার ক্ষেত্রে একটু বিষয় লক্ষ্য করেন, এর কিন্তু এই কর্নার এবং এই কর্নার দুইটা কর্নারে কি সমানভাবে কার্ভ না? আর এই কর্নারটা কোনো কার্ভ নেই আছে? তাহলে এখন আপনার এইখানে প্রয়োজন কি, দুইটা কর্নার কার্ভ করা। তাহলে আপনি যদি এক একটা করে ধরে করেন, এইটাকে ধরলেন কার্ভ করলেন, আবার এইটাকে ধরলেন কার্ভ করলেন। এখন এই ক্ষেত্রে যে প্রবলেমটা হয়েছে দেখেন, এটা একটু কম হয়েছে, এটা একটু কি। এখন আপনি তাহলে আপনি যদি এইটাকে নিয়ন্ত্রণ করতে চান, আপনার যে কাজ করতে হবে, দুইটাকে একসাথে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। তাহলে এইটাকে সিলেক্ট করার পরে এটা দেখেন একটু মার্কিং হয়েছে না? কিবোর্ড থেকে শিফটটাকে প্রেস করে দেবেন কাকে, এখন আবার এইটাকে সিলেক্ট করবেন, ক্লিক করবেন, তাহলে দেখেন দুইটাই কি একসাথে সিলেক্টেড হয়ে গেছে না? এখন দুইটার যে কোনো একটা, দুইটার যে কোনো একটার উপরে মাউসের লেফট বাটন প্রেস করে ধরে আপনি এটার উপরেও প্রেস করে ধরতে পারেন, এটার উপরেও ধরতে পারেন। আমি এটাকেই ধরতেছি কারণ এটা ফাঁকায় আছে। তাহলে এটাকে প্রেস করে ধরে যদি একটা টান দিয়ে দেখেন কি হচ্ছে, দুইটাই একই সাথে সমানভাবে কি হচ্ছে, রাউন্ড হচ্ছে না? তাহলে এখন হচ্ছে কথা হচ্ছে, আপনি যদি একের অধিক কোনো অবজেক্ট বা কোনো শেপ মানে অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করতে চান, তাহলে আপনার কি করতে হবে, কিবোর্ড থেকে শিফটটাকে প্রেস করে ধরে সিলেক্ট করতে হবে। ওকে, মনে থাকবে? তাহলে দেখেন আমাদের কিন্তু গাড়ির মোটামুটি বডিটা কি কমপ্লিট হয়ে যাচ্ছে না? এখন এই জায়গায় কি আছে, ট্রেনের কিছু যে ধোয়ার যে এগুলো এগুলো আছে না, এগুলো কি দিয়ে তৈরি করা, শেপ। তাহলে আমি এখানে একটা শেপ নিলাম। ওকে, এখন এইখানে একটা বিষয় লক্ষ্য করেন, আমি এটা পরে ড্র করতেছি, কিন্তু ওইটা আমার লালের কোথায়, লালের উপরে না নিচে? লাল উপরে, এটা কিন্তু লাল উপরে, দেখেন লাল এটার উপরে না, ওইটা কিন্তু ওর কোথায়, লালের নিচে। তাহলে এইটাকে আমার কোথায় পাঠাইতে হবে বলেন তো, লালের নিচে পাঠাতে হবে। তাহলে লেয়ারে যাই, যাওয়ার পরে একে কি করি, লাল মানে লালের নিচে পাঠাই দিলাম। একটু হাইট করে দেখি, লালের নিচে আসছে, আর এই উপরেরটা হচ্ছে কি লাল না? এখন এখানে আবার আরেকটা কি আছে, টুপি আছে, তাই না? টুপির জন্য একটা রেক্ট্যাঙ্গেল নিব না? তাহলে এখান থেকে টুপিটা একটু বড় হবে, তাই তো? এখন দেখেন এখানে আমার এইটুকু একটু কি মুভ করতে হবে না, এইদিকে সিলেকশন টুল নিলাম, এখান থেকে একটুখানি মুভ করে দিই। তাহলে এখন এই টুপিটা কোথায় আছে, উপরে আছে না?
টুপিটাও তো কার সাথে যাবে, লালের সাথে যাবে না, তাহলে এটাও কি টুপিটাকে একটু নিচে নামিয়ে দিলাম। ওকে, এখন হচ্ছে খেয়াল করেন আমার এইখানে যে দুইটা শেপ আমি ড্র করছি সেম জিনিসটা এই জায়গায় লাগবে না, দুইটাই কিন্তু কি একই, তাহলে আমি এখান থেকে এটাকে কপি করে নিয়ে নিতে পারবো না, তাহলে এটা আমার ড্র করার প্রয়োজন আছে, তাহলে আমি এটা ড্র করলাম না, এটা আমি এভাবে রেখে দিলাম। ওকে, তাহলে আমার এইটা তো আর কপি করা যাবে না, তাই না, এটা আবার নতুন করে ড্র করতে হবে না, তাহলে আবার এখান থেকে রেক্ট্যাঙ্গুলার নিই। এখন দেখেন আমার লালটা কিন্তু সর্বদা এই নিচে থেকে যাচ্ছে, আমি সর্বশেষ লালটাকে কি করব, উপরে উঠাই দিব, তাহলে আমার ডিজাইনটা মিলে যাবে। এরপর দেখেন এইখানে একটা শেপ দিলাম, আবার এই জায়গা থেকে একটু বাঁকা শেপ আছে না, আবার এখানে একটা শেপ ড্র করি, দুই সাইডটা মিলায় রাখলাম। এখন আমার এখান থেকে কি করা লাগবে বলেন তো, দুইটা সাইডকে বাঁকা করা লাগবে না, এখন ডিরেক্ট সিলেকশন টুল নিন, এই কর্নারটাকে সিলেক্ট করেন, এইটাকে এইখানে মিলাই দেন, আবার এইটাকে সিলেক্ট করে এই জায়গাতে মিলাই দেন। এখন আপনি শিফট ধরে নিয়ে আসেন, তাহলে কি হবে, সোজা সোজা আসবে না। আমি আবার একটু ব্যাকে যাই, শিফট ধরে আনি, শিফট ধরে এটাকে এই জায়গাতে মিলাই এলাম, আবার এটাকে শিফট ধরে এই জায়গাতে মিলাই এলাম, সরি এটাকে সিলেক্ট করলাম, শিফট ধরে এই জায়গাতে মিলাই দিলাম, এইটুকু হয়ে গেছে না। আবার উপরে দেখেন একটা কি, একটা রেক্ট্যাঙ্গুলার আছে না আগে, তারপরে কি আরেকটা মানে ক্যাপ দেওয়া আর কি। ওকে, তাহলে ক্যাপটাও আমি এখানে কি ড্র করে ফেললাম। আমি কিন্তু কোন টুলটার ইউজ, কোন দুইটা টুলের ইউজ করতেছি, রেক্ট্যাঙ্গুলার আর সিলেকশন টুল আর ডিরেক্ট সিলেকশন টুল, তাই না। তাহলে দেখেন এটা কিন্তু আমার কিন্তু অলরেডি এই উপর অংশটুকু কি রেডি না। এখন হচ্ছে আমার এই কি আঁকতে হবে বলেন তো, এই যে যে ইয়েটা আছে, তাহলে এটার জন্য আমার এইটা সবার নিচে না, তাহলে এটাকে হচ্ছে আমি কি করি, এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার নিলে হয়ে যাচ্ছে না। ওকে, তাহলে এবার আবার একটা রেক্ট্যাঙ্গুলার রেখে দিলাম। এরপরে এখানে কি এর যে মানে ইয়েটা মানে যে সাতটা ই করা, এটাকে আবার ক্যারেক্টার রেক্ট্যাঙ্গুলার লাগবে না, দিয়ে দিলাম আর একটা রেক্ট্যাঙ্গুলার। এরপরে কি আছে উপরে এইটুকুর জন্য ক্যারেক্টার রেক্ট্যাঙ্গুলার লাগবে না, তাহলে এখান থেকে আমি আবার ছোট্ট একটা রেক্ট্যাঙ্গুলার ড্র করি এই জায়গা বরাবর। ওকে, এখন এটাকে ছোট বড় হয়ে গেছে, এটাকে একটু কি করি ছোট করে মিলাই দিই। এখন কি করতে হবে, এই কর্নারটা এখানে মিলাইতে হবে আর এই কর্নারটা এখানে, তাহলে আমি আবার ডিরেক্ট সিলেকশন টুলটা নিই, এটাতে ক্লিক করি, করে হচ্ছে এখানে মিলিয়ে দিই, আবার এটাকে সিলেকশন করে আমি একটু শিফটটা ধরে মিলাই, তাহলে আমাদের জন্য বেস্ট হবে না, একদম সমানভাবে চলে আসবে আর কি। ওকে, আবার এটাকে কি করি, ক্লিক করি, শিফট ধরে একে আবার মানে আগে হচ্ছে কি শিফট আগে ধরা যাবে না, এটাকে হচ্ছে কি করতে হবে, সিলেক্ট করতে হবে, টান দিতে হবে, এরপরে শিফট ধরে নেবেন। ওকে, আগে হচ্ছে মাউসের লেফট বাটন ছাড়বেন, তারপরে শিফট ছাড়বেন, বুঝা গেছে। আগে মাউসের লেফট বাটন, এখন দেখেন আমি ছেড়ে দিলাম না, এরপরে হচ্ছে আমি শিফট ছাড়লাম। এখন এই জায়গাটা কি একটু রাউন্ড আছে না, তাহলে রাউন্ডেড অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে ধরে একটু রাউন্ড করে দিই নাকি। সরি, ক্লিয়ার। তাহলে দেখেন আমার এই ট্রেনের কিন্তু অনেক অংশটাই রেডি নাকি। এখন দেখেন মাঝে আর একটা জানালা আছে না, জানালাটাও কি দিয়ে, এখানে আমি আর একটা রেক্ট্যাঙ্গুলার রাখলাম, আঁকার পরে দেখেন এখানে কি করা লাগবে, এই দুইটা সাইড মানে বাঁকা করা লাগবে না, ক্লিক করলাম, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করার জন্য কি করতে হবে, শিফট ধরে ক্লিক করতে হবে, সিলেক্ট হয়েছে না, সিলেক্ট হওয়ার পর ছেড়ে দিতে হবে শিফট। এখন হচ্ছে আবার মাউসের লেফট বাটনে একটাতে যে কোনো একটাতে ধরে প্রেস করে ড্র্যাগ করি। আমার একটু বড় হয়ে গেছে আর কি জানালাটা, আমি একটু ছোট করে দিচ্ছি ম্যানুয়ালি। ওকে, তাহলে আমাদের জানালা ওটা কি রেডি না। এখন আমাদের বাকি কি, চাকা। এখন আমার কি লাগবে, আমার কিন্তু সবটুকু রেক্ট্যাঙ্গুলার যে করছি, এখন আমার প্রয়োজন কি এলিপস, তাই না, গোলটা। তাহলে এই রেক্ট্যাঙ্গুলারে যাব, রাইট মাউস ক্লিক করব, এলিপস টুলে যাব, যাওয়ার পরে এর মাঝ বরাবর থেকে ড্র করব। এখন
আপনি যদি মাঝ বরাবর থেকে ড্র করতে চান এখানে আরেকটা কমান্ড আছে, কারণ আপনি যদি ইলিপসটাকে এমনি সাধারণভাবে ড্র করেন দেখেন কেমন হচ্ছে, ডিমের মতো হচ্ছে না? কিন্তু টায়ারটা কি ডিমের মতো? এখন আপনি হয়তোবা পারফেক্ট গোল করতে গেলে অনেক সময় লাগতে পারে নাকি? এখন আপনারা যদি টায়ার আঁকার সময় শিফটটাকে প্রেস করে ধরেন তাহলে দেখেন এটা কি হচ্ছে, সমানভাবে একদম সার্কেল অনুযায়ী হচ্ছে না? তাহলে সেম কাজটা আমরা কোথায় করব? এই জায়গাতে করব, ঠিক আছে? তাহলে এই কর্নার থেকে আমি ধরলাম, ধরে কি করি, টায়ারটাকে ড্র করলাম, করার পর হচ্ছে এটা আমার মিলাইতে হবে না? এই জায়গাতে মিলাইলাম, দেখেন মিলছে। আর একটু বড় করতে হবে না? এখন নিচে যখন আমি বড় করব এরকম বড় করব না, শিফট ধরে বড় করব, তাহলে কি হচ্ছে একদম মানে মিডিল মানে সব দিকে সমানভাবে বড় হচ্ছে না? এখন হচ্ছে আসেন সেম আরো কয়টা শেপ লাগবে আমার, মাঝে কালো আর একটা লাগবে, তারপর আবার আরেকটা কি লাগবে, রেড আর একটা লাগবে না? তাহলে এখন যদি আপনি এখানে কি করেন আবার আর একটা ড্র করেন তাহলে হবে না? আমি হচ্ছে এখানে আরেকটা ড্র করব না, এখানে এইটাকে আমি এখন কপি করব, এটাকে কি করব, এখন কপি করার জন্য দেখেন যেহেতু আমার এই সেম শেপটাই লাগবে, তার জন্য হচ্ছে আমার কি করতে হবে, রাইট মাউস ক্লিক করতে হবে, মানে শেপটাকে সিলেক্ট করে এই যে কপি অপশন আছে না, কপি করে ফেললাম। এখন আমি কি করব, পেস্ট করব না, আবার রাইট মাউস ক্লিক করব। এখন দেখেন যদি আমি পেস্ট করি তাহলে এটা আমার কোথায় যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে না? এখন এখানে আমার পেস্ট করার ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখতে হবে। রাইট মাউস ক্লিক করব, পেস্টে দেখেন এখানে দুইটা অপশন, কয়টা অপশন, তার নিচেরটাতে অ্যারেতে যাব, এখানে দেখেন আবার পেস্টের কয়টা অপশন, চারটা, পেস্ট ইন ফ্রন্ট, পেস্ট ইন ব্যাক, পেস্ট ইন প্লেস, তাই না? এখন ফ্রন্ট আর ব্যাক দুইটা মানে তো বুঝছেন কি, ফ্রন্ট মানে কোথায় পেস্ট হবে, উপরে, আর ব্যাক মানে কার উপরে কার নিচে, আপনি যে জায়গা থেকে কপি করছেন ওইটারই উপরে আবার ওইটারই পিছনে, বোঝা গেছে? এখন আপনার লাগবে কোথায়, ওইটার উপরে না নিচে? উপরে লাগবে না? তাহলে আপনি এখানে এটাকে সিলেক্ট করলেন, কপি তো করাই আছে নাকি, রাইট মাউস ক্লিক করলেন, পেস্টের অপশন থেকে কি করবেন, পেস্ট ইন ফ্রন্ট ইউজ করেন। এখন বলতে পারেন স্যার কপি হয়েছে কিনা বুঝতে তো পারতেছে না, তাই না? আমি একটু এটা মুভ টুল দিয়ে সরিয়ে দেখাই, কপি কি হয়েছে উপরে একটা, সেম জায়গায় আর একটা কপি হয়েছে না? এটা কোথায় হয়েছে, উপরে। যদি আমি কালারটাকে চেঞ্জ করি তাহলে বুঝতে পারবেন, দেখেন কোনটা কপি হয়েছে, উপরে একটা কপি হয়েছে না? এখন এটাকে আপনার কি করতে হবে, সমানভাবে ছোট করতে হবে, সমানভাবে কি করবেন, তাহলে কি আপনার কি প্রয়োজন, শিফট প্রয়োজন না? কিন্তু শিফটে ধরলে আপনার কি হয়, এক দিক দিয়ে ছোট হয়, কয় দিক দিয়ে, এক দিক দিয়ে রেশিও অনুযায়ী ছোট হচ্ছে না? একদিক কি আছে, ফিক্সড আছে না? কিন্তু আমার তো একদিক ফিক্সড থাকলে হবে না, আমার ফিক্সড থাকতে হবে কোথায়, মিডিল। তাহলে শিফটের সাথে আর একটা কমান্ড ধরতে হবে, সেটা হচ্ছে ওয়াল্টর, সেটা কি, তাহলে আমি শিফট এবং ওয়াল্টর দুইটাকে প্রেস করে ধরে যদি ছোট করি তাহলে দেখেন আমার সেন্টার পয়েন্টটা কি আছে, ফিক্সড আছে না? এখন এটাকে আমি ছোট করে দিলাম, দেওয়ার পরে এখন তাহলে একটা গেল না? এরপর হচ্ছে আমার আবার কি লাগবে, আরেকটা লাগবে না? আমি এই ছোটটাকে আবার কপি করি, রাইট মাউস ক্লিক করি, কপি, আবার এখানে কি করি, রাইট মাউস ক্লিক করে পেস্ট থেকে পেস্ট ইন ফ্রন্ট, তাহলে এর উপর আরেকটা পেস্ট হয়েছে না? এখন আমার যদি এটাকে বাইরে ক্লিক করে এটাকে আবার ধরে নিই, নিয়ে শিফট অল্টার ধরে ছোট করে এই বরাবর মিলিয়ে দিই, তাহলে দেখেন আমার এখানে কি তিনটা শেপ হয়েছে। আমি একটু আবার ইয়েলো কালারে নিয়ে যাচ্ছি একে যাতে আপনারা বুঝতে পারেন, দেখেন হয়েছে। এখন বাকি কি শুধুমাত্র তিনটার যে কালার আছে এই কালারগুলো দিয়ে দিলে চাকাটা হয়ে যাবে না? এখন দেখেন চাকাকে আমি আরো তিনটা আছে, তিনটা চাকাই কি সমান না, তিনটা চাকা কি, তাহলে আমি আবার এই তিনটাকে ড্র করব, কপি করলে আমাদের হয়ে যাবে না? আমরা তো কপি করতে পারি নাকি, পারি না? এখন এইখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, চাকাটা আপনার কয়টা শেপ মিলে হয়েছে, তাহলে এখন এই তিনটা শেপকে যদি আপনি কপি করতে চান আগে এই তিনটাকে একসাথে কি করে নিতে হবে, এক করতে হবে, তার জন্য আমাদের গ্রুপ করতে হবে, কি করতে হবে, তাহলে তিনটাকে ধরেন সিলেক্ট করতে হবে, একটাকে সিলেক্ট করলাম, দ্বিতীয়টাকে সিলেক্ট করার জন্য হচ্ছে কি করতে হবে, শিফট বাটন প্রেস করে ধরলাম, দ্বিতীয়টা সিলেক্টেড হয়েছে,
তৃতীয়টা সিলেক্ট করার জন্য শিফট বাটন প্রেস করতে হবে। এখানে একটা বিষয় মাথায় রাখেন, আমি প্রত্যেকটার কোথায় ক্লিক করছি বলেন তো? কালারের উপর। আমার কিন্তু ফিলে কোনো কালার দেওয়া নাই, আছে? এখন আমি যদি মনে করেন এর মাঝে সারাদিনও ক্লিক করি, কখনোই ধরা হবে না। তাহলে অবশ্যই যেখানে আপনার শেপের যে জায়গায় কালার দেওয়া থাকবে সেই জায়গায় ক্লিক করতে হবে। যদি আপনার ফিলে কালার দেওয়া থাকে তাহলে আপনি ফিলের কালারের উপরে মাউসের লেফট বাটন ক্লিক করলে কি হয়ে যাবে? ধরা হয়ে যাবে না? এখন আরেকটা ম্যাজিক টুল দেখাই, সেটা হচ্ছে কি, আমরা এখন এই কালারগুলো আমাদের নিতে হবে না। তাহলে এইটা কি কালার বলেন তো? সেম কালারটা আমাদের এখানে কি আছে? এইটা নাকি? দিয়ে দিলাম, একটা কালার হয়ে গেছে না? কিন্তু আমার স্টকটা কি থাকবে এখানে? তাহলে স্টকটাকে আমি কি করি? অফ করে দিই। তাহলে দেখেন আমাদের চাকার একটা অংশ কমপ্লিট না? আবার এটাকে সিলেক্ট করি, এখান থেকে ফিল কালারটাকে অফ করে দিই, স্টক কালার এটা কি হবে? এই দেখেন এটা কি হবে? ব্ল্যাক, মানে এটার ফিল কালার ব্ল্যাক হয়েছে। ব্ল্যাকটা এর মাঝে আবার কি লাগবে আমার? রেড। তাহলে আমি এখান থেকে রেডটা দিয়ে দিই, রেড না সরি, এটা হচ্ছে যে এটা, মানে এই সেম কালার। আর স্টকটাকে কি করি? অফ করে দিই। এখন এই দুইটা চাকার দিকে ফলো করেন, এই চাকাটা এই চাকাটা কি হয়েছে? হয়ে গেছে না? এখন তিনটাকে ধরেন, মানে শিফট দিয়ে দিয়ে ধরলাম তিনটাকে। আমি কয়টাকে ধরছি? যদি আপনার সন্দেহ থাকে তাহলে লেয়ারটাতে ক্লিক করেন, দেখেন কয়টা লেয়ার সিলেক্টেড আছে। আপনি চাইলে মাউসের লেফট বাটন এখন প্রেস করে ধরে এদিকে টান দিয়েও দেখতে পারেন কয়টা লেয়ার সিলেক্ট আছে। এখন হচ্ছে একে রাইট মাউস ক্লিক করেন, করে গ্রুপ করে ফেলেন। কি করেন? যখনই গ্রুপ করে ফেলবেন, এখন আপনি একটা ক্লিক করলে কয়টা ধরবে? মানে তিনটা আপনার একই সাথে কি হয়ে গেছে? একটা অবজেক্টে পরিণত হয়ে গেছে। ঠিক আছে? এখন হচ্ছে দেখেন এইটাকে আপনি কি করবেন বলেন? কপি করতে হবে না? এখন কপি করতে পারেন কি? রাইট মাউস ক্লিক করেন, কন্ট্রোল রাইট সি দিয়ে কপি করেন, আবার হচ্ছে কি করেন? সমান জায়গায় পেস্ট করবেন না? রাইট মাউস ক্লিক করেন, পেস্ট ইন ফ্রন্ট। এখন এইটাকে এইদিকে মুভ করতে হবে না? সবই আসবে আপনার, হচ্ছে যদি কোনোটা কপি করেন এই শেপ সিলেক্ট করলে আসবে। ওকে, শেপ ড্র না করলে তার কপি আসবে না। তাহলে এখন এটাকে রাইট মাউস ক্লিক করবেন, কপি করবেন, এখন পেস্ট করতে হবে না? আবার রাইট মাউস ক্লিক করবেন, পেস্ট ইন ফ্রন্ট করবেন। এখন আপনি যদি এখান থেকে এইভাবে সরাইতে যান, আপনার সরানোটা কি হতে পারে? একটু উপর নিচে নামতে পারে না? এখানে আপনি যখন মুভ করবেন, কিবোর্ড থেকে শিফট ধরে যদি মুভ করেন, খেয়াল করেন, শিফট মুভ করার সময় শিফট ধরে রাখেন, তাহলে কি হবে? একদম সোজাসুজি আসবে না? এনে এখানে বসিয়ে দেন। আবার এখান থেকে আরেকটা লাগবে না? কন্ট্রোল সি দেন, কপি করেন, আবার এখান থেকে কি পেস্ট করেন। সরি, আমি পেস্ট করে ফেলছি, তার জন্য কি অন্য জায়গায় চলে আসছে না? দেখেন উপরে উঠে গেছে কিন্তু। তাহলে আমি আবার এই জায়গায় লাগবে, পেস্ট ইন কি করব? ফ্রন্ট। উপরে হইছে না? শিফট ধরে এটাকে মানে আগে সরাই নেবেন, তারপরে শিফট ধরে। আবার আরেকটা লাগবে না? এখন এই যে কপি এত ঝামেলা করতেছি, এটাকে আমরা ইজি ভাবে করতে পারি। যদি আমরা কিবোর্ড থেকে ওয়াল্ট কিটা চেপে ধরি, তাহলে দেখেন মাউসের কার্সরটা কয়টা হয়ে গেছে? দুইটা হয়ে গেছে না? এখন আপনি যদি এইখানে কি করেন, অল্টার ধরলে দুইটা হয়ে গেছে। এখন যদি অল্টার ধরে টান দেন তাহলে কি একটা কপি বের হয়ে যাচ্ছে না? এখন শিফটকে প্রেস করে ধরেন, তাহলে কি সোজাসুজি আর একটা কপি চলে আসলো না? এখন এইখানে যে বিষয়টা, এই চাকাটা কি সমান নাকি ছোট? তাহলে এইটাকে ছোট করার জন্য এটা ফিক্সড থাকবে কোন দিকে বলেন তো? এটার নিচটা। এখন কিন্তু সেন্টার ফিক্সড থাকবে না। তাহলে এখন কি আমি অল্টার ধরতে পারবো? তাহলে আমি কি করব? নিচটা যেন ফিক্সড থাকে, তাহলে শিফট ধরে উপর থেকে নিচ দিকে নামাতে হবে। তাহলে নিচটা কি থাকতেছে? ফিক্সড থাকতেছে না? আর যদি অল্টার ধরি তাহলে কি হয়ে যাচ্ছে? নিচ থেকে উপরে উঠতেছে। তাহলে আমার হচ্ছে মানে এই রেশিও অনুযায়ী ছোট করার দুইটা অপশন, যদি শিফট ধরে উপর থেকে নিচে দিই তাহলে নিচটা ফিক্সড থাকবে, উপর থেকে কি হবে? ছোট হবে। যদি ডান থেকে বামে দিই তাহলে বামটা ফিক্সড থাকবে, বাম থেকে ডানে ছোট হবে রেশিও অনুযায়ী, তাই না? মনে থাকবে?
তাহলে এইভাবে আপনারা কি করেন, এই যতটুকু দেখাইলাম এতটুকু কাজ করে ফেলেন। এই বাকিগুলো পারবেন না কাজ করতে। এখন আমার কাজ কি, শুধুমাত্র এইটাকে ধরলাম, ধরে এখান থেকে কি করবেন, গ্রে কালারটা দিয়ে দিবেন, তাই না? এরপর হচ্ছে ফিলটা কি করতে হবে, অফ করে দিতে হবে। এটাকে ধরেন, এটার কালার কি দিবেন, একটু ডার্ক রেড না? এখন এই রেডটা যখনই আমার মিলতেছে না, তখন আমি কি করব, এইটাতে ডাবল ক্লিক করব, করে এখান থেকে আমার কালারটা কি চুজ করে নিব। এখন আপনাদের হুবহু হতে হবে এমনটা না, মানে জন্য সিমিলার মোটামুটি কি হয়, মিলে যায়। এখন আপনি এখানে একটা কাজ করতে পারেন, আপনার তো এখানে কি মানে কার্বন দিয়ে আমরা যেরকম ড্র করি সেই কাজটা শেষ না, এখন তো আপনার কালারগুলো দেখতে হবে, তাই তো? তাহলে এটাকে কি করেন, এখন রাইট মাউস ক্লিক করে আনলক করে ফেলেন, করে হচ্ছে এটাকে সরিয়ে ফেলেন। সরিয়ে ফেলে এখন এখান থেকে কালারগুলো দেখেন আর আস্তে আস্তে কি করে ফেলেন, কালার করতে থাকেন। তাহলে আমার এই রেডটাও শেষ না, রেডের স্টকটা আমি অফ করি না, স্টকটা অফ করে দিই। এরপর আমার কি লাগবে, এই জায়গার কালোটা লাগবে না? তাহলে আমি কালোটার শেপটাকে ধরি, এই দেখেন খেয়াল করেন আমার শেপ যদি এরকম প্রবলেম করে, একটু জুম করে নিব, নিয়ে এইখানে যে কালোটা ধরলাম, ধরছি, এখন এইটা একটু রাউন্ড হবে না স্যার? এটাকে ধরলাম, এটাকে ধরলাম, একটু রাউন্ড করে দিই, কারণ ওইটার সাথে এটা মিলাই দিতে হবে, তাই না? ওকে, তাহলে এখন এইটাকে ধরলাম, ধরে হচ্ছে এটাকে কি করবেন, ব্ল্যাক করেন, আর হচ্ছে স্ট্রোকটাকে অফ, তাই না? তার উপরেরটা কি হবে, এইটা আমি এখান থেকে কালার নিই, এটা কি কালার হবে, আমি তো নিজেই তো ভুলে গেছি। রেড থাকবে নাকি টোটালি, একটু রাইট রেড, তাই না? নিচের এটা, ওকে, না ডার্ক রেড আর কি, লাইট না, সরি। ওকে, এমনটা থাকবে, তাই তো? আর স্ট্রোকটা কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। তাহলে বাকিগুলো আপনারা এভাবে কালার করতে পারবেন না ধরে ধরে। এখন একটা বিষয় খেয়াল করেন, এটা আমার কোথায় আছে, তাহলে আমার এখন যদি এইটাতে আবার কালার দিই, দেখেন এটা কি কালার আছে, রেডই আছে, তাই তো? যদি রেড কালার দিই মিলে যাবে। তারপরেও যদি প্রবলেম করে, তখন আমার কি করতে হবে বলেন তো, যেহেতু একই কালার, এর কারণে মিলে যাচ্ছে না, কিন্তু এক কালার না হলে কি মিলতো? তখন আমি কি করতাম, তাহলে আমি এই রেডটাকে রাইট মাউস ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দিতাম, তাহলে ও নিচে চলে যাইতো না? তাহলে এইভাবে আপনারা হচ্ছে কি করেন, এই ট্রেনটাকে ডিজাইন করেন। ওকে, পারবেন না করতে? লাইট জ্বালাই দেন, আর হচ্ছে এই পিকচারটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, অলরেডি আপনাদের গ্রুপে দেওয়াই আছে, মানে ইসে ড্রাইভে দেওয়াই আছে, ঠিক আছে? ড্রাইভে যাবেন হচ্ছে এইচডব্লিউ ফাইল, এইচডব্লিউ ফাইল, আপনাদের যে লিংক দেওয়া আছে না, এইচডব্লিউ ফাইলে যাবেন, যাওয়ার পরে দেখেন এখানে পিকচার গুলো দেওয়া আছে, আমি এটা থাম্বনেল মুড করে দিই, দেখছেন? এই যে দেখছেন ছবিটা দেওয়াই আছে। আপনারা সবার মেইল আছে না, একটা ডেমো ডেমো মেইল, একটা মেইল কম্পিউটারে লগ ইন করে নিয়ে ওইটাতে হচ্ছে ড্রাইভটা অ্যাক্সেস নিয়ে নেন, ঠিক আছে? হ্যাঁ, ফ্লাইট ট্রেন, ফ্লাইট ট্রেন, দেখেন এই যে আমি কি লিখে সার্চ করছি, FLAT, ফ্ল্যাট ট্রেন। নামাজ পড়ে আসি, যারা লাইট জ্বালাই দেন তারা। হ্যাঁ, বুঝি না। ও, ওকে, আইরাম, তাহলে আপনি এতটুকু করেন, যারা নামাজ পড়বেন, নামাজ পড়ে আসেন, আর বাকি সময় এইটুকু কাজ করে ফেলেন, ঠিক আছে? ট্রেন কি পাইছেন? FLAT, তা না হলে হচ্ছে আপনার ফোন ই করেন, আপনার ইয়ে সবাই
লগ ইন করে হচ্ছে আপনি করেন অ্যাক্সেস নেন, হোয়াটসঅ্যাপ লগ ইন করেন, এখানে এই যে দেখেন আপনার হোয়াটসঅ্যাপটা আপনার ফোন থেকে লগ ইন করে ওই গ্রুপ থেকে গ্রুপ লিংকে যান, ঠিক আছে, যাই ওটা ডাউনলোড করে নেন। বা হচ্ছে আপনি ওই লিংকটা গ্রুপে ওই লিংকটা হচ্ছে আপনি কি করেন, মানে হচ্ছে আপনার একটা জিমেইল আছে না, সেই জিমেইলটা কম্পিউটার লগ ইন করে সেভাবে নিয়ে আসেন। এই ডিজাইনটা করতে পারা মানে অনেকটা কাজই শিখে যাওয়া, ঠিক আছে। লাইট লাইট জ্বালাই দেন, সবগুলো জ্বালাই দেন, এখন তো আর প্রজেক্টরের প্রয়োজন নেই, স্যার লাইট জ্বালাই দেন, সবাই কাজ করুন। আগামী দিন আমি এরকম একটা এই যে টোটাল ট্রেনটা ডিজাইন চাইবো আর কি। এখন আপাতত যতটুকু দেখেন ততটুকু কর।
নাই স্যার আমরা ডাউনলোড করতে পারি না বললো সাথে সাথে নিতে হবে স্যার